আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 এবং 2025 ব্যাচের শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। তো সবাই একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবা, লাইভের মধ্যে সবাই একটু জয়েন হয়ে গেলে লাইভটা শেয়ার করে দিবা, পাশাপাশি একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবা। আজকে আমরা খুব আকর্ষণীয় একটা ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো, ঠিক আছে? তো সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবা বাবা, এবং বন্ধু বান্ধবদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবা। আমি নিজে একটু লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু লাইভে চলে আসবে, সবাই লাইভে চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সবাই যদি আমাদের লাইভে চলে আসে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমি একটা জায়গায় শেয়ার করে দিলাম অলরেডি। হ্যাঁ দাও, মেসেঞ্জারে যা এখানে আছে ওখানে দিয়ে দাও। সবাই একটু লাইভে একটু শেয়ার করে দিবেন এবং একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবেন। পাশাপাশি পাশাপাশি আপনারা সকলেই কেমন আছেন তা একটু জানাবেন, ঠিক আছে? আপনাদের সাথে অনেক 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 দিন পর দেখা হচ্ছে, অনেকদিন পর মানে আসলে অনেকদিন পর দেখা হচ্ছে। সিসি, তারপরে হচ্ছে যে 24, তারপর হচ্ছে 25। ওকে, হুম, আশা করি হয়ে গেছে, তো একটু চেক করে দেখে আসি। ওকে ওকে ওকে, হ্যাঁ সব, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিছি। ওকে, সবার কাছে চলে গেছে আশা করি এতক্ষণে। অনেকে চলে আসছেন। আব্দুল আজিজ তামিম, আমার নামের সাথে মিল আছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সকলেই যারা লাইভে যুক্ত হয়েছে সকলে ভালো রয়েছে। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। তালভি, ওয়ালাইকুম আসসালাম। আলভি মেয়েরা হচ্ছে বেশি ভালো, বেশি ভালো মানে অতিরিক্ত পরিমাণ ভালো হচ্ছে। প্রত্যেকটা লাইভ ক্লাস, যারাই লাইভ ক্লাস হোক না কেন, ওর সবসময় শেয়ার করে, এটা দেখি। বাকিদের গুলো ভাবে না, চোখে না আসলো, ওটা কিন্তু সবসময় প্রায় সময় দেখা যায়। মাইশা, ওয়ালাইকুম আসসালাম। সানজানা চৌধুরী, এসএসসি 24 ব্যাচের নাকি 25 ব্যাচ? বাবা দুইটাই কাজে লাগবে, এসএসসি 24ও কাজে লাগবে, এসএসসি 25ও কাজে লাগবে। যারা এইচএসসি 24 ব্যাচে রয়েছে তোমার জন্য কিন্তু আজকে প্রশ্ন ফাঁস করে দিব, ঠিক আছে? প্রশ্ন কিন্তু ফাঁস করে দিব। প্রশ্ন কিন্তু আছে আগামীকালকে, কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা, এবং ওখানে আগামীকালকে পরীক্ষার মধ্যে একটা বা দুইটা দিছি, কয়টা দিছি এটা বলবো না। আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করবো, ওখান থেকে একটা অথবা দুইটা প্রশ্ন দিয়েছি, ওই অধ্যায় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? তো স্যার সবাই একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন। সবাই যদি লাইভে চলে আসেন আমরা একটু আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু লাইভে যুক্ত হবেন, পাশাপাশি একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবেন, ঠিক আছে? রাফি স্যার একটু সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবেন, কারণ আপনাদের সাথে আজকে অনেকদিন পর আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? তো স্যার আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চতুর্থ অধ্যায় রে অমিলটা নিয়ে আমরা আলোচনা করব। যদি বলতে চাই অনেকের কাছে অনেক বেশি পরিচিত, অনেক বেশি ইজি মনে হয়, কেন স্যার? কারণ সেটা ক্লাস 9 10 থেকে করে আসতেছি। ক্লাস 9 থেকে কিন্তু আমরা কি করে আসি? রে অমিল টপিকটা অনেকবার করে আসি, তো জন্য আমার জন্য এটা ইজি মনে হয়। এইচএসসি পরীক্ষার জন্য যদি বলতে যাই, এইচএসসি পরীক্ষায় আমাদের এখান থেকে হচ্ছে প্রত্যেকটা বছর কমপক্ষে দুইটা অথবা একটা প্রশ্ন আসতে পারে। তবে বিগত যে বছরগুলো ছিল, বিগত বছরগুলোতে প্রত্যেকটা বছর এখান থেকে আমার দুইটা করে প্রশ্ন আসছে। একটা আসছিল হচ্ছে আমাদের রেওয়া মিল থেকে, একটা প্রশ্ন আসছিল হচ্ছে আমাদের রেওয়া মিল থেকে, আর একটা প্রশ্ন আসছিল এই রেওয়া মিলের একটা পার্ট ভুল সংশোধনী জাবেদা থেকে, ভুল সংশোধনী জাবেদা থেকে, মানে রেওয়া মিল থেকে একটা আমাদের অঙ্ক আসতো, ভুল থেকে আমাদের একটা কি আসতো স্যার? অঙ্ক আসতো। প্রত্যেকটা বছরে আমাদের এই জিনিসটা আসতো, ঠিক আছে? সো এই রেওয়া মিল অধ্যায়টা আমাদের জন্য অনেক 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 বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। কভার একটু ডিস্টার্ব করতেছে মনে হয় এটা। রেওয়া মিল অধ্যায়টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সবাই একটু লাইভের মধ্যে, কালিশনে কেন আছে, সবাই একটু লাইভের মধ্যে চলে আসো। অনেকে পরে আসছিল, তাদের সাথে একটু কমেন্টে রিপ্লাইটা দিব, রিপ্লাইটা দেওয়ার পর আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাবো, ঠিক আছে স্যার? সানজানা চৌধুরী তো বললাম ভাইয়া, কালে পরীক্ষায় কি প্রশ্ন আসবে বলে? হ্যাঁ বলে দিব, সব বলে দিব, সব বলে দিব। হ্যাঁ কত? 1000? আচ্ছা 1000 টাকা দিলে নাকি প্রশ্ন পাওয়া যাচ্ছে আগামীকালের প্রশ্ন। সাফন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। জুবাইর, ওয়ালাইকুম আসসালাম। শোভা, তারপরে অনেকেই সালাম দিচ্ছেন। জেন জুলি, তারপরে রনিয়া আদাব, তারপরে জুবাইর, তারপরে শাহাদাত আরমান, তারপরে তিনি অনেকজনকে মেনশন করতেছেন। তারপরে রত্না, হ্যাঁ রত্না, হ্যাঁ রত্না, ঠিক আছে। নাফিজা তাবাচ্ছুম, গুড, ভেরি গুড, সবাই থেকে মেনশন করতেছে, গুড, ভেরি গুড। ওকে স্যার, অনেকক্ষণ কথা বলে ফেললাম, আশা করি সবাই ভালো রয়েছেন। এবার আমরা ভালো ভালো করে ভালো থাকা অবস্থায় ভালো ভালো পড়ার দিকে চলে যাবো। স্যার আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব? প্রথম থেকে আমি একটু করে সময় নিয়েছি, কেন? কারণ সবাই যেন জয়েন হয়ে যায়। একটা কাজ করো, ওই দড়িটা তো একটু টান দাও, আমাকে আয়নাটা এর সাথে একটু সেট করে দাও, তাহলে কোনো ঝামেলা হলে আমি নিজেই দেখতে পারবো। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে একটু ক্লিয়ার কাট বলতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সবাই যদি লাইভে আসেন প্রথম থেকে, যদি আমরা যদি লাইভটা যদি বেশি উঠে গেছে মনে হয়, না কম উঠছে, আরো তুলতে হবে, একটু এই পাশে চাপাও।
না না, ইয়ে হয়ে যাচ্ছে, একটু নিচে নামাই দিই। হ্যাঁ একটু তুমি দিয়ে করো। প্রথম থেকে যদি ক্লাসের মধ্যে থাকেন তাহলে প্রথমের বেসিক গুলো হচ্ছে আমার জন্য মূল বিষয়। আমরা এখানে আজকে পড়া কিন্তু খুবই কম, পড়া খুবই কম, হ্যাঁ বাস ওরকম হলে হবে, পড়া খুবই কম, বেসিকটা হচ্ছে আমার জন্য মূল বিষয়। সো বেসিকটা নিয়ে আমরা একটু ভালো করে প্রথমের দিকে আলোচনা করবো, দেন আমরা আমাদের সরাসরি ক্লাসের দিকে চলে যাবো স্যার, ঠিক আছে? বিকাশ নাম্বার দেন এক কেন দিচ্ছি, বিকাশ নাম্বার 01537373728, ঠিক আছে? এটা হচ্ছে বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার হচ্ছে এটা 01537373728। ওকে স্যার আসেন আবার আমরা একটু পড়ালেখার দিকে যাই, অনেক দুষ্টামি করছি। আগামীকাল কিন্তু আমাদের সবার সাথে দেখা হবে, ঠিক আছে? আগামীকাল সবার সাথে দেখা হবে। মাশাআল্লাহ অনেক পোলা ভাই কিন্তু শেয়ার করে নাই ভাই, যেটা একটু ভালো করে হইতে চান ওই জিনিসটা অন্য আমরা বন্ধু বান্ধব গুলো জানান না, একটু মেনশন করে দিলে তো হয়, একটু আমরা বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিলে তো হয়, তাহলে আমাদের একটু ভালো লাগে আর কি। পোলা ভাই যদি বেশি থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো লাগে, একটু গিয়া করে করে দেখতে হবে। আচ্ছা দেখ মোটামুটি দেখা যাচ্ছে। ওকে স্যার আসেন, প্রথমত আমরা যদি বলতে যাই, কিরে বাবা তুমি আমার লারি ফেলবা নাকি না মারি ফেলবা, এটা ঠিক করে দাও আবার। আচ্ছা যেটা বলতেছিলাম, আজকে কিন্তু আমরা এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্র লাইভ ক্লাস 8টা বাজে শুরু হয়েছে, ঠিক আছে? ঠিক সেম 9টা বাজে কিন্তু আমাদের আরেকটা লাইভ আছে অর্থনীতি প্রথম পত্র, আমাদের দেলোয়ার স্যার যিনি রয়েছে, দেলোয়ার স্যার কিন্তু আমাদের ওই ক্লাসটা নিবে, আর একটু করতে হবে। আমার দেলোয়ার স্যার কিন্তু ক্লাসটা নিবে, ঠিক আছে? দেখো তো দেলোয়ার স্যার আমার অনেক সুন্দর না, অনেক সুন্দর ফোলা, কালা আমি তাই গেছি গা। ওকে 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 পারফেক্ট ভাইয়া, পারফেক্ট, একদম ফুললি ফুল পারফেক্ট, ওই জায়গায় রাখতে পারলে ফুললি ফুল পারফেক্ট আছে। ওকে স্যার এরপর আসি, রেওমিল জিনিসটা কি? আমার পিছনে একটা ছবি দেখা যাচ্ছে, বর্তমান ডিজিটাল যুগে আমরা এই ছবিটা খুবই কম দেখে থাকি। স্যার আমাকে একটু বলতে পারবেন এই জিনিসটাকে আপনারা কি বলেন? আপনাদের ভাষায় এই জিনিসটাকে কি বলা হয়? আপনাদের ভাষায় এই জিনিসটাকে কি বলা হয়? ঠিক আছে বরাবর স্যার, পারফেক্ট একদম। আপনাদের ভাষায় জিনিসটা কি বলে? বর্তমান ডিজিটাল যুগের মধ্যে আমরা ডিজিটাল জিনিসগুলো দেখি, এই অ্যানালগ জিনিসগুলো আমরা খুঁজে পাই না, এই অ্যানালগ জিনিসটার নামটা একটু বলেন স্যার দেখি, অ্যানালগ জিনিসটার নামটা একটু বলেন। টাকা গেছে ভাই? না ভাই টাকা, কোনো টাকা আসে নাই, কোনো টাকা আসে নাই। সুমাইয়া নূর ওয়ালাইকুম আসসালাম। এম কে তাবিব ওয়ালাইকুম আসসালাম। এম কে তাবিব তোর বেটা মিস করি বেটা, তোর অনেকদিন দেখি না। আপনি আসেন না ফোলাবেন পড়া পরে, ফড়া 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 পরে কি বলে বুঝি না। তারপরে ওকে স্যার ফাল্লা বলতেছে, স্যার আপনি কি চিরাঙ্গন নাকি? ও এমডি হৃদয়, আমার কথার মাধ্যমে কি চট্টগ্রামের ভাষা বোঝাচ্ছে? তাহলে আমি একটু সুন্দর করে কথা বলবো, ঠিক আছে? আমি সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু এখানে অধিকাংশ মানুষ হচ্ছে আমার প্রিয় মানুষ, তো ওই জন্য কি করি ওদের সাথে আমি একটু চট্টগ্রামের মানে টোনটা চলে আসে। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য হলে আমি টোনটা চেঞ্জ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে স্যার আমাদের পিছনে একটা জিনিস দেখা যাচ্ছে, জিনিসটার নাম হচ্ছে পাল্লা। বললেন প্রথমে বললো হচ্ছে সাকিব উদ্দিন বললে পাল্লা, পাল্লা পাল্লা কি পাল্লা? মডেল চলে আসছে, কিসের মডেল বাবা? আচ্ছা দাড়ি পাল্লা, গুড ভেরি গুড, হ্যাঁ দাড়ি পাল্লা যারা শুনতে ছিলাম, দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা দাড়ি পাল্লা, পাল্লি বলে আপনাদের ভাষায়, ফয়সাল আহমেদ পাল্লি বলে, পাল্লি তো কখনো শুনে নাই। তার আইফোনটা গিফট করে দেন, ওকে নিয়ে যান ভাই, আপনি এ প্লাস পান, এ প্লাস পাবেন, আমার আইফোন নিয়ে যান, কোনো সমস্যা নাই। স্যার প্রশ্ন সবগুলো ফাঁস করবেন বাকি সাথে, হ্যাঁ সবগুলো ফাঁস করে দিব, ঠিক আছে? স্যার আমাদের পিছনে যে জিনিসটা রয়েছে তাকে আমরা বলে থাকি হচ্ছে দাড়ি পাল্লা অথবা হচ্ছে পাল্লা, ঠিক আছে? এই পাল্লাটার মধ্যে কি হয় দেখেন তো, যখন আমরা এই পাল্লাটা যখন আমরা ইউজ করি, এই পাশে আমাদের কিছু জিনিস রাখি, সাপোজ মনে করেন হচ্ছে আমি চাল কিনবো, ঠিক আছে? তাহলে আমরা এই পাশে কি রাখি স্যার? চাল রাখি। এই পাশে মনে করেন হচ্ছে আমাদের যে বাটখারা বলি, আমরা বাটখারা বলি, অথবা আমরা কি বলি যেগুলো শিল বলি আর কি, কেজি কেজি যেগুলো শিল আছে এগুলোকে রাখি। দুনো পাশটা আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। যখন আমাদের দুনো পাশটা যখন ব্যালেন্স হয় তখন স্যার আমরা আমাদের ওই চাল ডাল যাই থাকুক না আমরা কি করি স্যার? ডেলিভারি করে থাকি। ঠিক সেম ভাবে আমরা যে ওদের নিয়ে আলোচনা করবো আজকে, রেওয়া মিল, এই রেওয়া মিল জিনিসটা কিন্তু স্যার কিসের সাথে সামঞ্জস্য? এই যে পাল্লার সাথে, দাড়ি পাল্লার সাথে স্যার একটা সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। দাড়ি পাল্লার মতো যেমন দুইটা পার্ট আছে, দুইটা পার্টে এ পাশে আমরা কিছু জিনিস রাখি, এ পাশে আমরা কিছু জিনিস রাখি, উভয় জিনিস মিলে আমার দুটো পাশটা সমান হয়ে যায়, এটা হচ্ছে দাড়ি পাল্লার মূল বৈশিষ্ট্য। ঠিক সেম রেওয়া মিল, আমাদের হিসাব বিজ্ঞানে যে রেওয়া মিলটা রয়েছে, দুইটা পার্ট আছে। আমরা এই দাঁড়িপাল্লার এক পাশে ডেবিট কিছু জিনিস রাখবো, অন্য পাশে ক্রেডিট কিছু জিনিস রাখবো। ডেবিট এবং ক্রেডিট সব সময় কি থাকবে স্যার? সমান থাকবে। ডেবিট এবং ক্রেডিট সব সময় কি থাকবে স্যার? সমান থাকবে। সর্বদা ডেবিট এবং ক্রেডিট সমান থাকবে, সর্বদা একেবারে সব সময় ডেবিট এবং ক্রেডিট সমান থাকবে স্যার, ঠিক আছে? দাঁড়িপাল্লা আর কোনো কমেন্ট করছেন? আপনি আসেন আর ফুল পড়া বুঝবেন এমন কি হবে? আচ্ছা ঠিক আছে স্যার, ভুল সংশোধনী সহ করাবেন। ভুল সংশোধনী স্যার আজকে ভুল সংশোধনী করাবো না, আজকে সম্পূর্ণ আমি এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা ভুল সংশোধনীটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে স্যার? কি বলে সাউন্ড কম? সাউন্ড কম হচ্ছে বাবা, সাউন্ড কি কম হচ্ছে? আওয়াজ আসতেছে না ভাই? কেন আওয়াজ আসে না? এই জিনিসটা যদি কিছুক্ষণ পর ডিস্টার্ব করে তাহলে তো ঝামেলা। আওয়াজ কেন আসতেছে না? স্যার একটু দেখেন তো সাউন্ড কম কেন হবে? সাউন্ড তো সবকিছু ঠিকঠাকই আছে, সাউন্ড তো কম হওয়ার কথা না স্যার। একটু সবাই একটু দেখেন তো স্যার, বাকিরা একটু শুনতেছেন কিনা, বাকিরা শুনতেছেন কিনা একটু দেখেন, বাকিরা একটু শুনতেছেন কিনা একটু দেখেন। আমি
আমি তো শুনি রে বাবা। চ্যাপ্টার 9 একটা লাইভ ক্লাস করাবেন? অবশ্যই করাবো স্যার, একটু সময় লাগবে। চ্যাপ্টার 9 অবশ্যই করাবো। সাউন্ড কমে গেছে গা বলতেছেন? আচ্ছা আমি একটু করে আবার দেখি স্যার, তাহলে সাউন্ড তো কমার কথা না, এই জিনিসটাতে ডিস্টার্ব করতেছে স্যার। শুনতেছি সাউন্ড কমে গেছে স্যার। আচ্ছা স্যার কমে গেলে একটু বাড়ানোর চেষ্টা করি, লাগাইলাম আবার ভালো করে। ও ঠিক আছে, সবগুলো ওকে আছে। ওকে স্যার একটু আবার দেখবেন স্যার সবকিছু ঠিক আছে কিনা, এবার একটু দেখেন তো স্যার সবকিছু ঠিক আছে কিনা। সাউন্ডটা আবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে একটু দেখেন স্যার, সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে একটু দেখেন। এবার একটু শোনা যাচ্ছে একটু দেখেন স্যার, এবার একটু শোনা যাচ্ছে একটু দেখেন। সাউন্ড এবার শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, এখন গুড, ভেরি গুড। ওকে স্যার এবার আসেন স্যার, এবার আসেন। তাহলে আমরা রেওয়ামিল বলতে বুঝাবো কি, একটা দাঁড়িপাল্লা, যেই দাঁড়িপাল্লার এক পাশে আমরা ডেবিট সংক্রান্ত কিছু জিনিস বসাবো, অপর পাশে ক্রেডিট সংক্রান্ত কিছু জিনিস বসাবো। দুইটা জিনিস যখন ব্যালেন্স হবে, দুইটা জিনিস যখন সমান হবে, তখন ওটাকে আমরা একটা পরিপূর্ণ রেওয়ামিল বলতে পারি। ঠিক আছে স্যার, এবার একটু বইয়ের ভাষায় আসি। বইয়ের ভাষায় রেওয়ামিল আমরা কাকে বলতে একটু দেখেন। রেওয়ামিল এই এমসিকিউ জিজ্ঞেস করব, কিন্তু এমসিকিউ পারলে কয় টাকা? এমসিকিউ পারলে 2 টাকা, একটা এমসিকিউ পারলে 2 টাকা। একটা এমসিকিউ যে সর্বপ্রথম উত্তর দিতে পারবে তার জন্য 2 টাকা করে বরাদ্দ থাকবে। সে এইগুলো যেইগুলো এখন পড়াবো এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। এখানে কিছু লেখা একটু ভেঙে গেছে, আমি একটু বলতেছি। হিসাবের গাণিতিক শুদ্ধতা নিরূপণের জন্য। স্যার কিসের জন্য? হিসাবের গাণিতিক শুদ্ধতা নিরূপণের জন্য। স্যার কিসের জন্য? হিসাবের গাণিতিক শুদ্ধতা নিরূপণের জন্য। হিসাবের গাণিতিক শুদ্ধতা নিরূপণের জন্য যেই বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। স্যার মুখস্থ করার কোনো দরকার নেই, এমনি পারবেন। রেওয়ামিলটা কেন তৈরি করা হয়? রেওয়ামিল তৈরির প্রধান উদ্দেশ্য কি? রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য কি? রেওয়ামিল তৈরি করা হয় হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। রেওয়ামিল তৈরি করা হয়, রেওয়ামিল প্রস্তুত করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। রেওয়ামিলটার মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। আশা করি বুঝতে পারছেন। স্যার আপনার স্পিকার কাজ করতেছে না, মোবাইলের সাউন্ড আসতেছে, স্পিকার কাজ করতেছে না। আচ্ছা দাঁড়ান আমি একটু করে দেখি। রাফি আচ্ছা এরপর আসেন স্যার, আমরা একটু বলি স্যার। এরপরে সহজ ভাষায় বলতে গেলে, যে আলাদা কাগজে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্ধৃত লিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাকে আমরা কি বলতে পারবো স্যার? রেওয়ামিল বলতে পারবো। সহজ ভাষায় বলতে গেলে, যে আলাদা একটা কাগজের মধ্যে আমরা খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্ধৃত লিখে হিসাবের গাণিতিক শুদ্ধতাটা আমরা যাচাই করে থাকি, সেটাকে আমরা কি বলতে পারি স্যার? রেওয়ামিল বলতে পারি। তাহলে সহজ ভাষায় যে একটা বিবরণীর মাধ্যমে, যে একটা পত্রের মাধ্যমে আমরা হিসাবের ডেবিট এবং ক্রেডিট গুলোকে কি করব? ব্যাখ্যা করব, বর্ণনা করব, তাকে আমরা কি বলতে পারি স্যার? রেওয়ামিল বলতে পারি। সাউন্ড শোনা যাচ্ছে না বলতেছে, এটা কি বয়াতে ডিস্টার্ব হয়? যদি বয়া ডিস্টার্ব হয় তাহলে এই বয়াটা অন্য কাজ ইউজ করেছে, ওরকম একটা বয়া নেই, সেটা সাউন্ড প্রবলেম করে, কিন্তু আসলে প্রবলেম করে। এটা আমি এখন শুনছি না, এমবে ভিডিও বানাইছে ঠিক ছিল তো, মানে আমার মোবাইলে সাউন্ড আসতেছে, স্পিকার বয়া লাগাইছে একবার লাগাইছি, ওখানে কোনো মাইনাস প্লাস কিছু জিনিস দেখো না, এখানে কিছু হয়নি। আচ্ছা বরাবর প্রবলেম আছে। এখন যদি সাউন্ড যদি জানা হয় সমস্যা দেখেন তো, এখন ঠিক চেক করতে বলেন। তোমার কোন তুমি চেক করে দাও, ভিডিও তুমি চেক করে দাও, তাহলে হচ্ছে ওকে। মাইক্রোফোন কাজ করছে না, বুঝতে পারছি স্যার, মাইক্রোফোন কাজ করতেছে না সেই জিনিসটা বুঝতে পারছি। ওকে যেটা বলতেছিলাম, রেওয়ামিল, এই এখন যেটা দেখেন, রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ কি স্যার? ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ কি? ট্রায়াল ব্যালেন্স। ফরাসি শব্দ, কোন শব্দ? ফরাসি শব্দ। ফরাসি শব্দ হতে ট্রায়াল শব্দটা এসেছে। ফরাসি শব্দ হতে, এটা অনেকে ভুল করে, অনেকে ফার্সি লিখে দেয়, ফার্সি ফরাসি পার্থক্য আছে। ফরাসি শব্দ হতে ট্রায়াল শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে পরীক্ষা করা, যার অর্থ হচ্ছে পরীক্ষা করা। এবং লেডিন শব্দ হতে ব্যালেন্স শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। ওই যে একটু আগে আমরা যে চিত্রটা দেখছিলাম, সেটা হচ্ছে দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্র, সেটা হচ্ছে ব্যালেন্স অর্থ হচ্ছে দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। ব্যালেন্স আসছে কোথা থেকে? লেডিন একটা শব্দ থেকে। সুতরাং দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ও পরীক্ষা করার সমতা বিধান করার কাজ হচ্ছে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স। একটা কথা যদি আমরা স্যার বলি, দেখেন রেওয়ামিল যখন আমরা প্রস্তুত করব, আমাদের দুইটা বক্স থাকবে। এখানে আমরা হচ্ছে ডেবিট গুলোকে লিখবো, আর পাশে আমরা ক্রেডিট গুলোকে লিখবো। ডেবিট গুলো এখানে লিখে আসবে, এখানে ক্রেডিট গুলো লিখে আসবো। লাস্টে গিয়ে জেড টেনে দিব, দেখবেন যে দুটো পাশে আমার কি যাবে, মিলে যাবে। এই জিনিসটার মাধ্যমে আমরা আমাদের হিসাবটা ঠিক আছে কিনা, গাণিতিক শুদ্ধতা আমরা কি করতে পারি স্যার? যাচাই করতে পারি। তাহলে গাণিতিক শুদ্ধতা যাচাই করাটাই হচ্ছে মূলত রেওয়ামিলের প্রথম এবং প্রধান কাজ। আটটায় আসতেছে, ঠিক আছে, শোনা যায় স্যার, সব ঠিক আছে তো স্যার?
পিছনে সাউন্ড আসতেছে যে স্যার স্পিকারটা আসতেছে না, আচ্ছা যে কোনো একটা আসলো আবার কি করবো স্যার, পিছনটা আসলে পিছনটা আর কি, সামনেটা যদি না আসে তাহলে আর কিছু করার নাই। তাহলে স্যার রেয়ামিল জিনিসটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? রেয়ামিল মানে হচ্ছে হিসাবের গাণিতিক সূত্রটা যাচাই, ডেবিট এবং ক্রেডিট পক্ষ থাকবে। রেয়ামিলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল শব্দটা আসে একটা ফরাসি শব্দ থেকে, ব্যালেন্স শব্দটা আসে একটা লেটিন শব্দ থেকে। ট্রায়াল শব্দটার অর্থ হচ্ছে পরীক্ষা করা। দেখেন ঈদের সময় যখন জামা কিনতে যান, ঈদের সময় যখন গেঞ্জি কিনতে যান, শার্ট প্যান্ট যখন কিনতে যান, তখন আপনাকে একটা কথা বলে না যে ট্রায়াল রুমে যাও, ট্রায়াল দিয়ে আসো। ট্রায়াল দিয়ে মানে কি করা? পরীক্ষা নিরীক্ষা করে দেখো, তুমি পরে দেখো বরাবর পারফেক্টলি শুট করতেছে কিনা সেটা দেখো, ওটাই হচ্ছে ট্রায়াল। ওই ট্রায়াল শব্দটা এখান থেকে আসে। আর ব্যালেন্স শব্দ হচ্ছে দুপাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। এক কথায় বলতে গেলে রেয়ামিলের দুই পাশে আমরা কিছু এন্ট্রি বসাবো, ডেবিট এবং ক্রেডিট মিলে গেলে আমার অঙ্কটা কি আছে স্যার? ঠিক আছে স্যার, ওকে। এরপর আসেন স্যার, এরপর আসেন রেয়ামিল প্রস্তুতের সহজ টেকনিক। আমরা একটা সহজ টেকনিক মাথায় রাখবো স্যার। সবাই তো আমরা সম্পদ কাকে বলে জানি, সম্পদ কোনগুলো আমরা জানি, ব্যয় কোনগুলো আমরা জানি, তারপর হচ্ছে আমরা আয় কোনগুলা, দায় কোনগুলা, মালিকানা সত্ত্ব কোনগুলো আমরা জানি। যদি না জানি তাহলে কি করবো স্যার? যারা মেয়ে আছেন গলার মধ্যে উন্না আছে, উন্নার সাথে ফ্যানের সাথে দিয়ে আস্তে করে জনকা, ঠিক আছে? আর যারা পোলা আছেন আম্মু বা বোন থেকে উন্না নিয়ে এসে উন্নার সাথে বাজি দিয়ে আস্তে করে চলে জনকা। কারণ আপনি যদি ইন্টার সেকেন্ড ইয়ার হন আর ইন্টার ফার্স্ট ইয়ার হন, এখনো পর্যন্ত যদি সম্পদ না চিনেন, আয় না চিনেন, দায় না চিনেন, মালিকানা সত্ত্ব না চিনেন, ব্যয় না চিনেন, তাহলে আপনি কিছুই না। এখানে একটা জিনিস ভুল লিখে বলেছে, এটা মালিকানা সত্ত্ব হবে না, এটা বাবা, এটা হবে কি? উত্তোলন হবে, উত্তোলন হবে। ভুল মানলে তো ঝামেলা, হ্যাঁ? তো আমি ভুল করে দাও, দেখে দেখে ভুল করলে তো প্রচুর পরিমাণ ঝামেলা। এটা মালিকানা সত্ত্ব লিখে বলছে, এটা হচ্ছে উত্তোলন। ওকে স্যার, ওকে আসি আবার, আমরা আবার চলে আসি। ওকে স্যার, তাহলে আসেন আমরা একটু করে পড়ে দেখি স্যার এখানে কি কি লেখা আছে। রেয়ামিল প্রস্তুতের সহজ একটা টেকনিক আজকে মাথায় রাখবো। দুইটা লাইন মনে রাখতে পারবেন না স্যার? মাত্র দুইটা লাইন স্যার, মাত্র দুইটা লাইন। স্যার আমার সাথে মুখে মুখে বলবেন, দেখবেন অটোমেটিক পারবেন। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। স্যার এটা আবার বলেন, সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। আমার রেয়ামিল এখানেই শেষ। এই দুইটা লাইনের মাধ্যমে কিন্তু আমার রেয়ামিলটা শেষ হয়ে যায়। জাস্ট এই দুইটা লাইন একটু ভালো করে মাথায় রাখতে হবে স্যার। দুইটা লাইন কি আবার একটু বলি স্যার, কি বললাম স্যার? সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। স্যার সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। একটু মুখে মুখে বলতে হবে স্যার, একটু মুখে মুখে বলতে হবে। এমন ভাবে চিল্লায় বলবেন যেন ভাষার রুম থেকে আম্মু চলে আসে, আব্বু চলে আসে। কি রে বাবা তুই পাগল হয়ে গেছিস কেন? রুম করে বলে যেন চলে আসে স্যার। একটু আস্তে বলেন। ওকে স্যার, আস্তে বলেছি। কালকে পরীক্ষা আসবে, ওটাই করেন। হ্যাঁ ওটাই করা যাবে, জান ওটাই করা যাবে স্যার। একটু আস্তে আস্তে বলেন। ওকে স্যার, আস্তে আস্তে করব। এমডি জুবাইর স্যার আপনাকে ফোন 10 বার উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা বাবা, তামিম স্যারের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তো সাথে সাথে অ্যাকসেপ্ট হওয়ার কথা। আচ্ছা তাও আমি চেক করে দেখব, ঠিক আছে বাবা? তাও আমি একটু চেক করে দেখব। আসেন স্যার, আবার যেটা বলতেছিলাম আস্তে আস্তে বলতেছি, ছোট ছোট করে বলবো, আস্তে আস্তে বলতেছি। দেখেন স্যার, সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। স্যার সম্পদ মানে কি আমরা একটু জানতে হবে। সম্পদ মানে কি? নগদান হিসাব, তারপর হচ্ছে আসপত্র হিসাব, দালান কোটা হিসাব, তারপর যন্ত্রপাতি হিসাব, ব্যাংক হিসাব, তারপর হচ্ছে অগ্রিম কোন একটা খরচ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা সম্পদ বলি। ব্যয় মানে কি স্যার? বেতন, মজুরি, কমিশন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বার্তা থাকতে পারে, তারপর মনে করেন হচ্ছে বিজ্ঞাপন কি থাকবে। সম্পদ, ব্যয়, উত্তোলন কি? এটা সমস্যাটা সমাধান হচ্ছে না মেসেঞ্জার আনইনস্টলের পরেও। আচ্ছা এটা কি করে দেখতে হবে আর কি, ওই মোবাইল ফ্ল্যাশ মার দেখতে হবে। এই আজকে চাইছিলাম লুঙ্গি পরে ক্লাসে, লুঙ্গি পরে ক্লাসে আজকে আমি তো লাগাইছিলাম। হ্যাঁ আরে ভাই লুঙ্গি তো ভাই চলে আসছে, আম্মু বলে চলে আসছে। কালকে এক্সামে কি এক্সাম কি এই এখান থেকে দিবেন? অবশ্যই দিব, কেন দিব না স্যার? এখানে মাস একটা প্রশ্ন আসবে, এইচএসসি পরীক্ষার প্রশ্ন আসবে। এইচএসসি পরীক্ষার মধ্যে যেরকম করে আছে এরকম করে দিব না। আপু আসে তারপর মাসে বলে আরে বাবা পোলা ভাই কি দুষ্টামি করে। আচ্ছা স্যার কি বললাম স্যার? সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। আয়, দায়, মালিকানার সাথে ক্রেডিট। এই সময় দিব না। আশা করি মুখস্থ, রুস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, মনস্থ হয়ে গেছে। কেন হলে যেটা বললাম সেটা এখন এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। তো আমি একটু দেখাই দিই। রেয়ামিলের ডেবিট পাশে আমাদের কি কি বসে বলছিলাম স্যার? সম্পদ, ব্যয়, উত্তোলন। দেখেন যাবতীয় সম্পদ, যাবতীয় খরচ, উত্তোলন, এই তিনটাই কথা বলছি। সম্পদ, ব্যয়, উত্তোলন। অগ্রিম খরচ মানে আমার জন্য সম্পদ, প্রাপ্য আয় আমার জন্য সম্পদ, সব ধরনের ক্ষতি আমার জন্য ব্যয়, দায় থেকে উদ্ধৃত সুদ সেটা আমার জন্য কি? ব্যয়। তাহলে আলটিমেটলি বলতে গেলে সম্পদ, ব্যয়, উত্তোলন মাথায় রাখলে হচ্ছে।
আর এই পাশে বলছিলাম কি মালিকানা সত্ত্ব আয় এবং দায়। তাহলে মালিকানা সত্ত্ব আমার জন্য ক্রেডিট, দায় আমার জন্য ক্রেডিট, আয় আমার জন্য ক্রেডিট। বকেয়া খরচ দায়, অনুপার্জিত আয় দায়, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি সেটা আমার জন্য, সম্পদ থেকে উদ্ধৃত সুদ সবগুলো আমার জন্য একই কথা। তো এগুলো মাথায় নেওয়ার দরকার নাই, যে তিনটা লাইন বলছো তিনটা লাইনটা ভালো করে মাথায় রাখলে না। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। এমসিকিউ কোনগুলো করব? এমসিকিউ এখন পড়া দিব তো বাবা। রেয়ামিল একটা নমুনা চর্চা, রেয়ামিলটা করার জন্য একটা ফরম্যাট দরকার আছে। ফরম্যাটটা কি রকম হবে? 5টা কলাম হবে। রেয়ামিল করার জন্য কয়টা বক্স হবে স্যার? 5টা বক্স হবে। কি কি? ক্রমিক নাম্বার। একটু ভালো করে খেয়াল রাখবেন, এখানে সবাই ভুল করে। সবাই এখানে ক্রমিক নাম্বারের জায়গায় কি লিখে স্যার? তারিখ লিখে। ক্রমিক নাম্বারের জায়গায় কি লিখে? তারিখ লিখে। তারিখ লিখলে হবে না, কি লিখতে হবে স্যার? ক্রমিক নাম্বার। রেয়ামিলের জন্য বক্স হবে কয়টা? 5টা। রেয়ামিলের জন্য বক্স হবে কয়টা? 5টা। কি কি? ক্রমিক নাম্বার, তারিখ না। ক্রমিক নাম্বার, তারিখ না। ক্রমিক নাম্বার হিসাবে শিরোনাম, ক্রমিক নাম্বার হিসাবে শিরোনাম অথবা বিবরণ যেটা মধ্যে সেটা লিখেন। খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা এটাকে অনেকে জাবেদা পৃষ্ঠা লিখে ফেলেন, জাবেদা পৃষ্ঠা লিখলে ভুল হবে। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আজকের ক্লাসটা করলে আগামী কালের পরীক্ষার মধ্যে 10টা নাম্বার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এরকম করে আমরা একটা বক্স করতে হবে, ক্রমিক নাম্বার হিসাবে শিরোনাম অথবা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। এই পাঁচটা আমরা রেয়ামিলের জন্য বক্স। এবার আসেন স্যার, এখন টেকনিকে চলে যাবো স্যার। রেয়ামিল এত বড় রেয়ামিল কে শিখবে, এত বড় রেয়ামিল শিখবো না আমরা, টেকনিক্যালি মাথার মধ্যে রাখবো স্যার। টেকনিক্যাল একটু টেকনিক একটু দেখেন স্যার। ক্রয়, ক্রয় আমার জন্য সবসময় কি হবে স্যার? ডেবিট হবে। ক্রয় আমার জন্য সবসময় কি হবে স্যার? ডেবিট হবে। ক্রয় আমার জন্য সবসময় কি হবে? ডেবিট হবে। বিক্রয় আমার জন্য সবসময় কি হবে স্যার? ক্রেডিট হবে। স্যার মুখস্থ রাখার দরকার নাই, আপনারা নিজেরাই বলেন না। ক্রয় করলে কি আমার পকেটে টাকা আসে নাকি চলে যায়? ক্রয় করলে আমার পকেটে টাকা আসে নাকি চলে যায়? স্যার একটু দেখি বলেন তো স্যার, ক্রয় করলে আমার পকেটে টাকা আসে নাকি চলে যায়? পোলাপান বলতে তো কথা বলে দেখি আমাদের সাথে, অনেকক্ষণ কথা বলি না। নাজিফা জানুম আনসার করবি না, এখন থেকে কি কি বলে? আনসার অবশ্যই করতে হবে স্যার। আনসার কেন করবেন না? ও আপনিও করেন কালকে এক্সাম। হ্যাঁ আমিও করতে যাওয়া না, আমিও করতেছি, করে দিচ্ছি না। আমি আচ্ছা কারা বলতেছেন? আচ্ছা অন্য কাউকে বলছে, হচ্ছে ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাবা রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাকাউন্টিং ক্লাস করে দেখছো নি ওলা। ওকে চলে যায়, ক্রয় করেছে আমাদের পকেট থেকে টাকা চলে যায়। চলে গেলে স্যার আমার জন্য আয় নাকি ব্যয়? চলে গেলে আমার জন্য আয় নাকি ব্যয়? চলে গেলে আমার জন্য কি হয় স্যার? ব্যয় হয়। দ্যাটস আমরা জানি ব্যয় হলে কিটাই বসে ডেবিটে বসে, তাই ক্রয় সবসময় আমার জন্য কি হবে স্যার? ক্রয় সবসময় আমার জন্য ডেবিট। বিক্রয় করলে আমার আয় হয়, টাকা আসে। বিক্রয় করলে আমার আয় হয়, আমরা জানি আয় সবসময় কি হয় স্যার? ক্রেডিট হয়। এখন এখান থেকে আমাকে জানতে হবে কি দেখেন, ক্রয়ের সাথে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। ক্রয়ের সাথে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। আবার বলতেছি, ক্রয়ের সাথে ক্রয় ফেরত ক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বিক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। আবার বলতেছি, ক্রয় আমার জন্য কি হবে স্যার? ডেবিট হবে। ক্রয় আমার জন্য সবসময় কি হবে? ডেবিট হবে। ক্রয়ের সাথে কোনাকুনি সম্পর্ক কার? ক্রয় ফেরত ক্রয় বার্তা, ফেরত এবং বার্তা, ফেরত এবং বার্তা। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রয় বার্তা কি হবে? ক্রেডিট হবে। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রয় বার্তা কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা আমার জন্য কি হবে? ডেবিট হবে। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা আমার জন্য কি হবে স্যার? ডেবিট হবে। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা আমার জন্য কি হবে স্যার? ডেবিট হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রেডিট। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রেডিট। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা ডেবিট হবে। এখন থেকে যে প্রশ্নগুলো বলতেছি, এখন থেকে যে কথাগুলো বলতেছি সবগুলো কিন্তু স্যার রেয়ামিল করার জন্য মূল টেকনিক। সো এখন একটু অন্য ধরনের আজেবাজে ধরনের কমেন্ট না করে একটু পড়ার দিকে একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আবার বলতেছি, ক্রয় ডেবিট হবে, ক্রয় ফেরত ক্রয় বার্তা কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় ক্রেডিট হবে, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা কি হবে? ডেবিট হবে। সহজে কেমনে মনে রাখবো? ক্রয়ের সাথে ক্রয় ফেরত ক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। বিক্রয়ের সাথে বিক্রয় বার্তার কোনাকুনি সম্পর্ক। বিক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট হয়, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা ডেবিট হবে। ক্রয় ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রয় বার্তা কি হবে? ক্রেডিট হবে। গেল। এরপর আসেন স্যার, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি 6 নাম্বার পাচ্ছেন। 6 নাম্বার কেমনে স্যার? 2 নাম্বার ক নাম্বার আপনাকে মাঝে মাঝে বলে না কোন কোন দফাগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। তো কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে আর কোন দফাগুলো আমাকে অন্তর্ভুক্ত হবে না, এই জিনিস একটু জানতে হবে। এটা বিভিন্ন জায়গায় দেখছি অনেক ঝামেলা করে দেয়। আমরা এত ঝামেলা করে শিখবো না, আমরা সহজ উপায়ে শিখবো স্যার। একটু মনোযোগ দিবেন, এখন এর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বোচ্চ 5 মিনিট লাগবে যারা রেয়ামিল ক্লাসটা আমার জন্য শেষ করতে। 5 মিনিট আপনার সাথে আমি কথাবার্তা বলবো, এগুলো আমি আপনাকে বুঝাবো। এরপর আমার আর কোনো কাজ নাই। বাবা একটু যদি পারলে একটু পানি খাওয়াই একটু, গলা তুলে গেছে। আসেন, রেয়ামিলে আসবে কিছু এন্ট্রি আছে, রেয়ামিলে আসবে না এমন কিছু এন্ট্রি আছে।
রেওয়া মিলে আসবে এরকমও কিছু এন্ট্রি আছে, রেওয়া মিলে আসবে না এরকমও কিছু এন্ট্রি আছে। স্যার কোন দফাগুলো রেওয়া মিলে আসবে, কোন দফাগুলো রেওয়া মিলে আসবে না, সহজ ভাষায় কেমনে মনে রাখবো স্যার? একদম সহজ স্যার, একদম সহজ। একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন, শুধুমাত্র একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আরামসে পারবেন। বেতন মজুরি প্রদান প্রাপ্য দিয়ে না থাকলে কি করবো বাবা? সবগুলো বলবো স্যার, একদম সবগুলো। আপনি শুধু হা করবেন, আমি ভাত রান্না করে রাখছি, আপনি শুধু হা করবেন, আমি খাওয়াই দিব, ঠিক আছে? আমি ভাত রান্না করে রাখছি, আপনি শুধু হা করবেন, আর আমি যা দরকার হবে আপনাকে যেগুলো দিতে হবে সবগুলো দিয়ে আপনাকে খাওয়াই দিব, সমস্যা নাই। বলেন হ্যালো। হ্যাঁ আমি ক্লাসে। আসেন, যেটা বলতেছিলাম, রেওয়া মিলে আসবে এমন কিছু এন্ট্রি আছে, রেওয়া মিলে আসবে না এমন কিছু এন্ট্রি আছে স্যার। সহজ ভাষায় কেমনে মনে রাখবো? রেওয়া মিলে আসবে এই পাঁচটা দেখেন আগে, রেওয়া মিলে আসবে এই পাঁচটা দেখেন। প্রথমে দুইটা লাইন একটু বাদ দেন, মনে মনে প্রথমে দুইটা লাইনকে বাদ দিয়ে দেন। প্রথম দুইটা লাইনকে বাদ দেন। কি লেখা আছে? সমাপনী হাতে নগদ, সমাপনী নগদ তহবিল, সমাপনী ব্যাংক জমা, সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার। সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা, সমাপনী দেনাদার, সমাপনী পাওনাদার। রেওয়া মিলে আসবে প্রথমে দুইটা লাইনকে আমরা বাদ দিয়ে দিয়েছি। রেওয়া মিলে আসবে প্রথমে দুইটা লাইনকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে কোনগুলো রেওয়া মিলে আসবে? এটা সমাপনী হাতে নগদ আসবে, সমাপনী নগদ তহবিল আসবে, সমাপনী ব্যাংক জমা আসবে, সমাপনী দেনাদার আসবে, সমাপনী পাওনাদার আসবে। তাহলে স্যার আমরা একটা সহজ কথা বলতে পারি না, সমস্ত প্রকার সমাপনী দেখেন তো সবগুলোতে কি সমাপনী আসবে নাকি আসবে না? আসবে। সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে। মারি বলো কি নরমালি গেছে? সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে। এবার একটু দেখেন তো আসবে না এদিকে দেখেন তো, প্রথমে তিনটা লাইন তো বাদ দেন, আসবে না এদিকে প্রথমে তিনটা লাইন তো বাদ দেন। কি কি আসবে না? প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল আসবে না, প্রারম্ভিক ব্যাংক জমা আসবে না, প্রারম্ভিক দেনাদার আসবে না, প্রারম্ভিক পাওনাদার আসবে না। তাহলে এক কথায় বলতে গেলে সমস্ত প্রকার প্রারম্ভিক কে রেওয়া মিলে আসবে নাকি আসবে না? প্রারম্ভিক গুলো রেওয়া মিলে আসবে না। কোনগুলো রেওয়া মিলে আসবে? সমাপনী গুলো আসবে। এতটুকু বুঝছেন কিনা একটু বলেন তো স্যার, আগে এতটুকু বুঝছেন কিনা একটু বলেন। সমস্ত প্রকার, আমি এখন ফুললি ক্লিয়ার করে নাই, যা বলছি এই যে নিচের চারটা লাইন, এই নিচের চারটা লাইন বুঝছেন কিনা দেখেন। সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, এটা বুঝছেন কিনা একটু দেখেন। সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, এই জিনিসটা কি বুঝছেন স্যার? এই জিনিসটা কি বুঝছেন? ওকে বুঝছি স্যার, ওকে বুঝছেন, ওকে বুঝতে পারছি। আমি আবার বলতেছি স্যার, একটু আবার বলতেছি। সমস্ত প্রকার সমাপনী আমাদের অঙ্কের মধ্যে যত ধরনের সমাপনী থাকবে স্যার, যত ধরনের সমাপনী থাকবে সমস্ত প্রকার সমাপনী আমার রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক আমার রেওয়া মিলে আসবে না। দুইটা জিনিসের ঝামেলা আছে স্যার। কয়টা জিনিস? দুইটা জিনিস। কি কি? মজুদ পণ্য আর মণিহারি। এবার একটু দেখেন, ওই দুইটা লাইন একটু দেখেন আবার। মজুদ পণ্য মণিহারি দেখেন, আমরা জানি রেওয়া মিলে কোনগুলো আসবে? সমাপনী গুলো আসবে, কিন্তু প্রারম্ভিক কি আসবে? আসবে না। কিন্তু দুইটা প্রারম্ভিক আসবে। কোন দুইটা প্রারম্ভিক আসবে? মজুদ পণ্য এবং মণিহারের মধ্যে সমাপনীটা আসবে না, কোনটা আসবে? প্রারম্ভিকটা আসবে। তাহলে আমরা যদি নরমালি যদি একটু যদি বুঝাই বলতে যাই, দেখেন তো সমস্ত প্রকার সমাপনী কি রেওয়া মিলে আসবে নাকি আসবে না? সমাপনী রেওয়া মিলে আসবে। প্রারম্ভিক গুলো কি রেওয়া মিলে আসবে নাকি আসবে না? প্রারম্ভিক গুলো রেওয়া মিলের মধ্যে আসবে না। শুধু মজুদ পণ্য আর মণিহারের মধ্যে প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না। দেখেন মজুদ পণ্য আর মণিহারের মধ্যে প্রারম্ভিকটা আসছে, সমাপনীটা আসে না। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। তো স্যার এত বড় চার্ট না শিখে আমরা নিচের কথা একটু ভালো করে শিখবো। দেখেন সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে এবং সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, শুধুমাত্র মজুদ পণ্য এবং মণিহারি ছাড়া। কি বললাম স্যার? সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে এবং সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, শুধুমাত্র মজুদ পণ্য এবং কি ছাড়া? মণিহারি ছাড়া। তাহলে আমরা জানি সমাপনী গুলো রেওয়া মিলে আসে, মজুদ পণ্য আর মণিহারের মধ্যে কোনটা আসবে? প্রারম্ভিকটা আসবে। আমরা জানি প্রারম্ভিকটা রেওয়া মিলে আসে না, মজুদ পণ্য এবং মণিহারের মধ্যে কোনটা রেওয়া মিলে আসবে না? সমাপনীটা আসবে না। তাহলে সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না। মজুদ পণ্য এবং মণিহারি বলা থাকলে, মজুদ পণ্য এবং মণিহারি বলা থাকলে প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না। প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ওকে স্যার, এবার এরপরে যাবো স্যার। মাশাআল্লাহ, এখন দেখুন পুরো আমি কত সিরিয়াস হয়ে গেছে এখন। ঠিক আছে স্যার, এই যে এরকম ভালো হয়ে গেলে আমার জন্য ভালো লাগে আর কি। আবার বলছি স্যার, সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না, শুধুমাত্র মজুদ পণ্য এবং মণিহারের মধ্যে প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না। এখানে একটু করে এমসিকিউ নিব কিন্তু। আসেন আবার পরবর্তী স্লাইডে যাই। এই যে পোলা ভাই ইন্ডাস্ট্রি ছিল না পার্টটা, মানে কি করব? আমার কিছু বিভিন্ন প্রবলেম ছিল, এগুলো কেমনে সলভ করব, এগুলো কেমনে সলভ করব? পরে সলভ করিস বাবা, পরে সলভ করিস। আসেন এবার আসেন,
আমরা আবার কয়েকটা লাইন একটু ভালো করে পড়বো স্যার, যদিও লাইনগুলো আমি জানি না বোর্ডের মধ্যে কিভাবে দেখা আছে, একটু দেখি বোর্ডে কিভাবে দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, তবে একটু আরো ভালো করে দেখা দেওয়া উচিত ছিল। একটু দেখেন স্যার, সমস্ত প্রকার সঞ্চিতি ক্রেডিট, কেন কিছু বলে বলে না এখন বলা হয়। হ্যালো ভাই বলেন। সমস্ত প্রকার সঞ্চিতি ক্রেডিট, রেয়া মিলে সমস্ত প্রকার সঞ্চিতি কি রাখবে স্যার? ক্রেডিট। দুনিয়ায় যত ধরনের সঞ্চিতি থাকবে সমস্ত প্রকার সঞ্চিতি কি রাখবে স্যার? ক্রেডিট থাকবে। রেয়া মিলে যত ধরনের সঞ্চিতি থাকবে সবগুলো সঞ্চিতি ক্রেডিট। যত ধরনের সঞ্চিতি, অবচয় সঞ্চিতি। সাউন্ড ঠিক আছে একটু জিজ্ঞাসা করি আমি তো স্টুডেন্টকে। কেন বাবা বলা ভাই তোমার কি সাউন্ড শুনতে পাও? আমার সাউন্ড কি তোমাদের কানে যায়? সাউন্ড কি শোনা যাচ্ছে বাবা? সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ সাউন্ড আসলে শোনা যাবে। দেখি একটু কেউ একটু বলো তো সাউন্ড শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? রাগে নিজেও কনফিউশন করে গেছে গা। আমি তো ঠিক শুনতেছি, এবার নাকি শুনতেছে না? নিজেও শুনতেছে না। দেখি কারো কথা শোনা যায়, কারো কথা শোনা যায় না। এমন কেউ কেউ কেন বলে বলে স্যার শুনতেছি না, আবার কেউ কেউ বলে স্যার এটা একটু ঠিক আছে বলতে। ঠিক আছে ওকে স্যার ঠিক আছে ওকে থ্যাংক ইউ খালি বয় লাগাই দিই। আসেন আগের মতো বলতেছে, আগের মতো। ওই আগের মতো মানে কি, বয়ারটা পাচ্ছে না হয়তো, তুমি বাইরে গিয়ে ফুল সাউন্ড দিয়ে দেখো না হয়তো, বয়ারটা পাচ্ছে না হয়তো, ওটাই পাচ্ছে। আচ্ছা স্যার, সমস্ত প্রকার সঞ্চিতি কি বললাম? ক্রেডিট। দেনাদারের বার্তা সঞ্চিতি, তারপর অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর হচ্ছে কি আপনার কুঋণ সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি। যত সঞ্চিতি পাবো সব সঞ্চিতি ক্রেডিট। যত ধরনের সঞ্চিতি পাবো সব সঞ্চিতি কোথায়? ক্রেডিট। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হবে স্যার? ডেবিট হবে। দুনিয়ায় যত ধরনের সঞ্চিতি পাবো সব সঞ্চিতি ক্রেডিট। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হবে? ডেবিট হবে। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হবে স্যার? ডেবিট হবে। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হবে স্যার? ডেবিট হবে। কি ভাই কাজ করতেছে না। বাদে বড় এটা আসনা বলে কিছু করার নাই, তুলে দিবে আর কি দিবে। বুঝছেন? না লাগাইছ না বাদে, এখন বড় চলুক না, সমস্যা নাই, আমার গলা তো বড় আছে আর এখানে সাউন্ড বড় না তারপরে দিয়ে দেখি না ভাই। গিয়ারটা নিয়ে আসিস ফলে একটা এমনি তার বলা বয় কি জানিস, এটা প্রত্যেকটা আমার প্রত্যেকটা ক্লাসে ডিস্টার্ব করছে। এটা কিছুদিন যা অনেক ডিস্টার্ব করতেছে। এটা তারটা চেঞ্জ কর, তারটাও অনেক দিন ধরে থাকে। কারণ ওকে স্যার, ওকে স্যার, আমার আরো চিল্লাইতে হবে, আমার গলার মধ্যে কিছু নাই, আমার গলার মধ্যে কিছু নাই। আর তো জিজ্ঞেস করে কি সালানি কাবায় ফেরিত মজুদ কোথায় আসবে? সালানি কাবায় ফেরিত মজুদ চলতি সম্পদে আসবে। তুমি যেখানে লাইভে না তুমি কেন বুঝবা? আচ্ছা আসেন, সমস্ত প্রকার সঞ্চিতি ক্রেডিট। শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি থাকলে কি করবো স্যার? ডেবিট করব। এরপর আসেন এই জিনিসটার মধ্যে আমরা সবচেয়ে বেশি গোলাই জানগা, লাইনটা একটু বুঝাই বলি। প্রাপ্য, প্রাপ্য মানে পাই নাই পাবো সম্পদ। প্রাপ্য, প্রাপ্য মানে পাই নাই পাবো সম্পদ। আবার বলছি স্যার, প্রাপ্য মানে কি? পাই নাই পাবো, ভবিষ্যতে পাবো, পাবো পাই নাই এরকম, ঠিক আছে? দেখেন প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য কমিশন, প্রাপ্য মজুরি, প্রাপ্য বার্তা। প্রাপ্য নাম দিয়ে যাই বলা থাকুক না কেন সবগুলো কি হবে স্যার? ডেবিট হবে। সম্পদ বলে সবগুলো কি হবে স্যার? ডেবিট হবে। তাহলে প্রাপ্য মানে পাই নাই পাবো সম্পদ। প্রাপ্ত, প্রাপ্ত মানে কি? পেয়ে গিয়েছি। প্রাপ্ত মানে কি? পেয়ে গিয়েছি। আয়, পেয়ে গিয়েছি। আয়, আয় হলে কি করব স্যার? ক্রেডিট করব। প্রাপ্ত মানে কি? পেয়ে গিয়েছি। পেয়ে গেলে কি হয়ে যাবে স্যার? আয় হয়ে যাবে। আয় হলে কি করব স্যার? ক্রেডিট করব। প্রাপ্য মানে পাই নাই পাবো, প্রাপ্ত মানে পেয়ে গেছি, আয়, ক্রেডিট হবে। এরপর প্রদেয়, প্রদেয় মানে হচ্ছে দি নাই দিতে হবে দায়। প্রদেয়, দি নাই দিতে হবে দায়, ক্রেডিট। আর প্রদত্ত, প্রদত্ত মানে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, ব্যয়, ডেবিট। তাহলে স্যার দেখেন, প্রাপ্য মানে পাই নাই পাবো সম্পদ, ডেবিট। প্রাপ্ত মানে পেয়ে গেছি, আয়, ক্রেডিট। প্রদত্ত মানে দিয়ে দিছি, প্রদত্ত মানে দিয়ে দিছি, খরচ, ডেবিট। প্রদেয় মানে দি নাই দিতে হবে দায়, ক্রেডিট। এই চারটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে স্যার? ওকে, এরপর আসেন, এরপর আসেন বাট্টা কমিশনে। যে একটা পোলা জিজ্ঞেস করছিলা, বাট্টা কমিশন ভাড়া বেতন সুদ এসব বিষয়ের আগে প্রাপ্ত অথবা প্রদত্ত কিছুই যদি বলা না থাকলে সর্বদা প্রদত্ত বা খরচ ধরে, সব সময় প্রদত্ত বা খরচ ধরে কি করতে হবে স্যার? ডেবিট করতে হবে। কথাটা আবার শুনেন, বাট্টা কমিশন ভাড়া সুদ বেতন এগুলোকে আপনি পাইছেন নাকি দিছেন? কিছু বোঝা যাচ্ছে? বাট্টা কমিশন সুদ বেতন ভাড়া এগুলো আপনি পাইছেন নাকি দিছেন? কিছুই বোঝা যাচ্ছে না। যদি কিছুই যদি উল্লেখ না থাকে, প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা প্রাপ্ত কমিশন প্রদত্ত কমিশন এরকম যদি বলা না থাকে, যদি শুধু কমিশন বলা থাকে শুধু বাট্টা বলা থাকে, সবসময় সেটা খরচ ধরিয়ে প্রদত্ত বা খরচ ধরিয়ে সবসময় কি করতে হবে স্যার? ডেবিট করতে হবে। তাহলে বাট্টা ডেবিট, কমিশন ডেবিট, সুদ ডেবিট, বেতন ডেবিট, ভাড়া ডেবিট, মজুরি ডেবিট, এরকম করে ডেবিট করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, এরপরে আসেন, এরপরে বাট্টা কমিশনটা গেল। তারপর আসবো হচ্ছে সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়। মাঝে মাঝে কিছু কিছু এন্ট্রির মধ্যে পাবেন সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় উল্লেখ থাকলে রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে।
সমন্বিত ক্রয় এবং বিকৃত পণ্যের উল্লেখ থাকলে রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। দেখেন স্যার, আমরা নরমালি কি জানি, সমস্ত প্রকার সমাপনী মজুত পণ্য নিয়ে বেশি ঝামেলা আছে, সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না। মজুত পণ্য আর মনিহারের মধ্যে কোনটা আসবে? প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে না। কিন্তু যদি আমার অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় বলা থাকে, অথবা আমার অঙ্কের মধ্যে যদি বিকৃত পণ্যের ব্যয় যদি বলা থাকে, সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় যদি উল্লেখ থাকে, রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্যটা তখন আর কি হবে না, আসবে না, সমাপনী মজুত পণ্যটা আসবে। প্রারম্ভিক মজুত পণ্যটা আসবে না, সমাপনী মজুত পণ্যটা আসবে। অনিশ্চিত হিসাব, এটা আমরা অনেকে হিসাব মনে করি, এটা কোনো হিসাব না। যখন রেওয়া মিল আমার সবকিছু ঠিকঠাক থাকার পরও যখন আমার রেওয়া মিলটা মিলবে না, তখন যে পাশে গড় মিল আছে সে পাশে আমরা কি কাকে বসাবো? অনিশ্চিত হিসাবকে বসাবো। সর্বশেষ সমন্বিত ক্রয় বের করার জন্য একটা ফর্মুলা আছে, সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। নিট ক্রয় মানে কি? ক্রয় থেকে ক্রয় ফেরত থাকলে বাদ দিব, ক্রয় বার্তা থাকলে বাদ দিব, মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। স্লাইডটা ইম্পর্টেন্ট আছে, যদি কারো স্ক্রিনশট নিতে হয় তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। স্লাইডটা দরকারি আছে, যদি কারো স্ক্রিনশট নেওয়া দরকার হয় তাহলে একটু দরকার নিয়ে নেবেন। বউ নাই, বউ ভাবো, সম্পদ ডেবিট। বউ নাই, ভাবো কিনা তাও যায় না। জি ছাড়, শোনা যাচ্ছে। আচ্ছা, যারা আছেন তারা একটা কথা বলবেন, আপনাদের এই যে কুরবানের পর 30 তারিখ থেকে তো আপনাদের পরীক্ষা শুরু হবে, এইচএসসি পরীক্ষা তো 30 তারিখ থেকে শুরু হবে। যারা 24 ব্যাচের রয়েছেন, আপনাদের অ্যাকাউন্টিং পরীক্ষার আগে একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি, ম্যারাথন মূলক লাইভ ক্লাস। একটা ক্লাসে পুরো প্রথম পত্র শেষ। ওটা আপনারা করবেন কিনা, ওটা আপনারা জানবেন কিনা, করার জন্য আগ্রহ আছে কিনা, একটু করে ভালো করে কি রাখবেন স্যার, ভালো করে কি করবেন ওই জিনিসটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবেন। স্যার আজকে কি ভুল সংশোধনী করাবেন? না বাবা, আগেই বলেছি আজকে ভুল সংশোধনী করাতে পারবো না, সময় স্বল্পতার কারণে। আজকে আমরা শুধুমাত্র রেওয়া মিলটা নিয়ে আলোচনা করব। ওকে স্যার, পরবর্তী স্লাইডে যাই, দরকার নাই এই স্লাইডের। এরপর আসেন, হিসাব বিজ্ঞানে একটি হিসাবের একাধিক নামের ব্যবহার পরিলক্ষিত হয়। একই অর্থবোধক এমন হিসাব সমূহ নিম্নে দেওয়া হলো, মানে একটা নাম অনেকগুলো বিষয়, এরকম সবগুলো জিনিস আপনারা জানেন। যেমন আমি একটু দেখাই, একটা এক্সাম্পল দেখাই। নগদান হিসাব, ওটাকে নগদান হিসাব না বলে নগদও বলতে পারে, নগদ তহবিলও বলতে পারে, হাতে নগদও বলতে পারে, নগদ উদ্ধৃতও বলতে পারে, মানে অন্যান্য সিনোনিম গুলো আর কি। ক্রয় ফেরতকে ক্রয় ফেরত না বলে বহি ফেরত বলতে পারে, বহিমুখী ফেরত বলতে পারে। ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, অন্তর্মুখী পরিবহন, কৃত পণ্যের পরিবহন, শুধুমাত্র পরিবহন, বিভিন্ন নামে ডাকতে পারে। ঠিক আছে, এরকম একটা ঝামেলা বলা একটা জিনিস আছে, ঝামেলা বলা জিনিস একটু দেখাই দিই। এটা সবচেয়ে বেশি ঝামেলা আছে, ওই জিনিস একটু করে দেখাই দিই। হ্যাঁ, এই জিনিস একটু দেখবেন, প্রাপ্য হিসাবের জিনিস একটু দেখবেন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাবে দুটো জিনিস একটু দেখবেন। প্রাপ্য হিসাব মানে কি জানি আমরা? প্রাপ্য হিসাব মানে কি জানি? বিবিধ দেনাদার অথবা দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, কিছু কিছু পার্থক্য আছে, ওগুলো একটু মার্ক করেছি। প্রাপ্য হিসাব মানে যে কথা, বিক্রয় খতিয়ানের জের একই কথা, পুস্তক ঋণ একই কথা, বুক ডেট একই কথা, ডেটর্স একই কথা, পাওনা একই কথা। তাহলে একটু দেখেন স্যার, প্রাপ্য হিসাব মানে আমরা কি জানি? দেনাদার। আমরা জানি প্রাপ্য হিসাব দেনাদার, সম্পদ ডেবিট। এখন হঠাৎ করে আমাকে যদি আসে পুস্তক ঋণ, আমরা বলবো কি বাবা ঋণ, ঋণ মানে তো ক্রেডিট, ঋণ মানে দায়, ক্রেডিট পাশে বসে দেবো, হবে না। পুস্তক ঋণ, পুস্তক ঋণ মানে পুস্তক ঋণের আরেকটা নাম হচ্ছে কি? দেনাদার। দেনাদার যে কথা, পুস্তক ঋণ একই কথা। দেনাদার যে কথা, বিক্রয় খতিয়ানের জের একই কথা। দেনাদার যে কথা, বুক ডেট একই কথা। দেনাদার যে কথা, ডেটর্স অথবা পাওনা আমাসুনা একই কথা। ঠিক আছে, প্রদেশের মধ্যে একটু ঝামেলা আছে। প্রদেয় হিসাব, বিবিধ পাওনাদার, পাওনাদার, ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার, তারপরে ক্রেডিটর্স, দেনা, এগুলো আপনারা পারেন। পার্থক্য কি? বিক্রয় খতিয়ানের জের মানে দেনাদার, পুস্তক ঋণ মানে দেনাদার, ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার। এগুলো একটু ভালো করে মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখতে পারলে হবে। ঠিক আছে স্যার, আবার একটা এমসিকিউর দিকে চলে আসবো, এবার একটু প্রশ্ন করব আপনাদের থেকে, প্রশ্ন থেকে উত্তর নিব। আমার রেওয়া মিলে যা বেসিক দেওয়া দরকার বেসিক কিন্তু হয়ে গেছে। কোনো জায়গায় না বুঝে থাকলে আমার একটু বলবেন স্যার, রেওয়া মিলে বেসিক যা দেওয়া দরকার ছিল দিয়ে দিছি, এখন কোনো কিছু না বুঝে থাকলে একটু বলবেন। জি স্যার, ম্যারাথন ক্লাস দরকার স্যার, করবো। জি স্যার, কি করবো? জি করবো, প্লিজ ক্লাস নিয়েন। অবশ্যই নিবো স্যার, আমাদের জন্য জান পড়ান যা আছে সব দিয়ে দিব স্যার। ওয়াইফাই নাই বলে ক্লাস করতে পারলাম না, কেন করবেন না? ক্লাস করেন। আরশিমনি কি বলে, এমবি কিনে ক্লাস করেন। করব ঈদের আগে, ঈদের আগে করেন স্যার, ঈদের আগে করলে এটা মাথায় থাকবে না, ভুলে যাবেন গা স্যার। আর্থিক অবস্থা বিনিময় ক্লাস হয়েছে না বাবা? আর্থিক অবস্থা বিনিময় পর ক্লাস করানো হয় নাই সানজানা, বুঝছি স্যার। ওকে, এবার একটা এমসিকিউর দিকে আসবো। যে একটা এমসিকিউ পারবে তার জন্য কয় টাকা বলছিলাম স্যার? 2 টাকা। যে একটা এমসিকিউ পারবে তার জন্য কয় টাকা? 2 টাকা। এই প্রশ্ন লাগবে, প্রশ্ন লাগলে নি নাও, ঠিক আছে? এটা না, এটা প্রশ্নটা বাংলা প্রশ্ন। আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার কালকে পরীক্ষার জন্য তো বলেছি, তো প্রশ্ন দেখাই দিছি। ওকে ওকে, যেটা বলতেছিলাম স্যার, হ্যাঁ, একটা এমসিকিউ পারলে 2 টাকা। ঠিক আছে স্যার, আমরা এমসিকিউ দিকে যাবো, এমসিকিউ দিকে যাচ্ছি। সবাই একটু কিবোর্ডের মধ্যে হাত রাখেন, তাড়াতাড়ি আনসার করবেন। যার আনসার আমার এখানে সবার প্রথমে দেখবো তাকে আমরা
সিলেক্ট করব। ঠিক আছে স্যার, শুরু করতেছি আমাদের প্রথম এমসিকিউ। রেডি, 1 2 তাড়া আসেন। রেওমিল, রেওমিলের নিচের কোন দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? কোন দুইটি জিনিসকে রেওমিল মিলাই দেয়? কনজাংশন বলেন না আপনারা ইংলিশে, কনজাংশন হিসেবে কাজ করে রেওমিল। কোন দুইটা জিনিসের মধ্যে কাজ করে? জাবেদ ও খতিয়ানের মধ্যে কাজ করে, খতিয়ান ও নগদান বইয়ের মধ্যে কাজ করে, খতিয়ান ও চূড়ান্ত হিসাবের মধ্যে কাজ করে, নগদান বই এবং চূড়ান্ত হিসাবের মধ্যে কাজ করে। স্যার চূড়ান্ত হিসাব মানে কি? চূড়ান্ত হিসাব মানে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। স্যার চূড়ান্ত হিসাব মানে কি? চূড়ান্ত হিসাব মানে হচ্ছে স্যার আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, দেখি বলেন কোনটা আনসার হবে। এ বলছে, ক বলছে, এ বলছে, ক বলছে। নেট প্রবলেমের কারণে আগে পরে হয়ে যায়। আমার এখানে চারটা আসবে আরে বাবা। এ বলছে, এ বলছে। এক নাম্বার বলতেছে এ মানে জাবেদার খতিয়ানের মধ্যে রেওমিল দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে। আচ্ছা তারপর এ না এ একের ক, এই যে গুড, ভেরি গুড। একে না ফিজা মুনতাহা এরকম করে বলবেন। একের ক কোনটা এ কোনটা বি আমি তো বুঝতাম না। একের ক, এ ক, সবাই এক আর ক এর মধ্যে আছে না? আচ্ছা এ আর ক, এ আর ক, এ ক। স্যার রবি সিমেন্ট নেটওয়ার্ক বাংলাদেশ ক্রিকেট টিমের মতো। বাংলাদেশ ক্রিকেট টিমের কিন্তু এখন স্পন্সর কিন্তু কে? রবি, কিন্তু এটা মনে রাখবেন। খ বলছে একজন, বাবা অনেক একটু ডুপ্লিকেট আনসার পাইছি। নাবিলা তাসফিয়া বলছে খ, উম্মে হাবিবা বলছে খ। আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি কে আগে বলছে, নাহলে পরে বুঝতে পারতাম না। ওকে, ক খ এর মধ্যে অনেকে আসতেছে, খ এর মধ্যে অনেকে আসতেছে। ওকে, গ তে চলে আসছে, গুড, ভেরি গুড। আর কেউ কিছু বলবেন? লাস্ট একজন আনসার নিব, লাস্ট একজন আনসার নিব। এবার আমি রাইট আনসার বলেছি স্যার, এবার রাইট আনসার বলেছি। একজন, আর একজন, আর একজন, আর একজন, আর একজন, আর একজন আনসার আসতেছে না কা? যে কেউ একজন বলেন। আর আল্লাহ আমার সুলতুল কিছু নাই। হ্যাঁ বলেছে ক, ঠিক আছে। আসেন স্যার, আমাদের রাইট আনসার হবে স্যার খ নাম্বারটা। রাইট আনসার কোনটা হবে স্যার? খ নাম্বারটা। স্যার একটু ভালো করে বুঝবেন কেন খ নাম্বার আনসার, সেটা যেমন জানা দরকারি, কেন খ নাম্বার অন্যগুলো আনসার না তাও একটু জানতে হবে। সবাই বলছেন জাবেদার খতিয়ান। স্যার দেখেন, জাবেদা থেকে আমরা কি তৈরি করি? খতিয়ান তৈরি করি। জাবেদা থেকে আমরা কি তৈরি করি? খতিয়ান তৈরি করি। খতিয়ান থেকে আমরা কি তৈরি করি? রেওয়ামিল তৈরি করি। তাহলে রেওয়ামিলটা কি জাবেদার খতিয়ানের মাঝখানে হয়েছে স্যার? হয় নাই। তাহলে মাঝখানে দুটির মধ্যে মধ্যে যোগসূত্র স্থাপন করে হয় নাই। খতিয়ান এবং নগদান বইয়ের সাথে কোনো কানেকশন নাই, তাহলে বাদ দিলাম। নগদান আর চূড়ান্ত হিসাবের মধ্যে কোনো কানেকশন নাই। তাহলে দেখেন আমরা জাবেদাকে কি করি স্যার? জাবেদার পর আমরা খতিয়ান করি, খতিয়ানের পর আমরা কি করি স্যার? আর্থিক অবস্থা বিবরণী করি। তাহলে এই যে রেওয়ামিলটা খতিয়ান এবং আর্থিক অবস্থা বিবরণীর মাঝখানে কাজ করে, খতিয়ান এবং আর্থিক অবস্থা বিবরণীর মাঝখানে কাজ করে। তাই আমার জন্য রাইট আনসার হচ্ছে খ। আর খ নাম্বারটা রাইট আনসার দিছিলেন সবার আগে হচ্ছে কি ছিল নাম? কোথায় গেছে গা আমার, কোথায় গেল গা? খ নাম্বারটা এ কমেন্ট এডিট করা যায়? ও কমেন্ট এডিট করা যায়, এটা একটা ঝামেলা আছে। আমি এখানে সবার আগে খ নাম্বারটা পাইছিলাম হচ্ছে নাবিলা তাসফিয়া। নাবিলা তাসফিয়া, নাবিলা তাসফিয়া ওর সবার আগে রাইট আনসার দিছিল খতিয়ান এবং চূড়ান্ত হিসাবের মধ্যে আমাদের রেওয়ামিলটা যোগসূত্র স্থাপন করে। ঠিক আছে, ওকে। কেউ দেখার আগে ডিলিট করে ফেলি বলে, ডিলিট করিস না বাবা, ডিলিট করিস না। ওকে স্যার, ওকে স্যার। জাবেদা থেকে তো রেওয়ামিল করা যায়, জাবেদা থেকে জীবনে রেওয়ামিল করছেন বাবা, জাবেদা থেকে জীবনে রেওয়ামিল করা যায়। রেওয়ামিল করা যায় কি? খতিয়ান থেকে, খতিয়ান থেকে রেওয়ামিল করতে হয়, জাবেদা থেকে জীবনে রেওয়ামিল করা যায় না। এবার আসেন 2 নাম্বারটা আসেন। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়? এটা যদি না পারেন রে বাবা, সহজ করে দিই আপনাদের জন্য, আপনার জন্য একটু সহজ করে দিই। সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলন, সম্পদ ব্যয় উত্তোলন আমার জন্য কি হবে? ডেবিট হবে। আর কি আছে? আয় দায় মালিকানা সত্ত্ব আমার জন্য কি হবে? ক্রেডিট হবে। কোনটা হবে দেখি বলেন? 2 দিয়ে বলিয়েন, 2 এর বলিয়েন, 2 এর বলিয়েন, 2 এর বলেন। বাবা এক চলে গেছে এমডি হৃদয়। 2 বলেন, 2 বলেন, 2 বলেন। মশিউর রহমান বলতেছে খ। আর কেউ? 2 এর 3 হবে, 2 এর 3 পেনশন ফান্ড। গ, 2 এর গ বলতেছেন বিনিয়োগ সঞ্চিতি। জেন জুলি খ। মাইশা 2 এর ক, 2 এর ক, 2 এর খ। নাদরি না রামিম, লাস্টটা বলছি রামিম। এর নামগুলো এত কঠিন কঠিন হয় কেন? রাহিন খ। উম্মে হাইবা খ। অ্যালেক্স রিয়া খ। খ, খর প্রতি বেশি আসতেছে না? আচ্ছা একটু বলে দিব, বলে দিব। ওয়াজিদুল আলম খ। তালভি খ। ওকে, খ তে বেশি পড়তেছে, আবার বুট পড়তেছে বেশি খ তে। স্যার একটু দেখেন তো রেওয়ামিলের ডেবিট দিকে, ডেবিট দিকে কি আসবে বলছিলাম স্যার? সম্পদ আসবে, ব্যয় আসবে, উত্তোলন আসবে। তাহলে আসেন অনুপার্জিত আয় আমার জন্য কি হিসাব স্যার? আমাকে হিসাব একটু জেনে রাখি। অনুপার্জিত আমার জন্য আয়, অনুপার্জিত আয় আমার জন্য কি হিসাব? অনুপার্জিত শব্দটির অর্থ হচ্ছে অগ্রিম।
অনুপার্জিত শব্দের অর্থ কি? অগ্রিম। তাহলে অগ্রিম আয়, অগ্রিম আয় আমার জন্য কি হয় স্যার? দায় হয়। অগ্রিম আয় আমার জন্য কি হয়? দায় হয়। তাহলে এটা ক্রেডিট পাশে ডেবিটে বলা যাবে না। পেনশন ফান্ড মালিকানা তহবিল, পেনশন ফান্ড মালিকানা সত্য, তাহলে এটা আমার জন্য ক্রেডিট পাশে যাবে। বিনিয়োগ সঞ্চিতি আমরা একটা আগে বলছিলাম, সমস্ত প্রকার সঞ্চিতি কি বলছিলাম স্যার? ক্রেডিট বলছিলাম। সমস্ত প্রকার সঞ্চিতি ক্রেডিট। তাহলে আমরা পাচ্ছি কাকে? শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমার জন্য খরচ, ব্যয়। ব্যয় হলে আমরা কোথায় বসাবো? ডেবিটে বসাবো। মিলে কোনটি ডেবিট পাশে বসবে? খ নাম্বারটা ডেবিট পাশে বসবে, শিক্ষানবিশ ভাতা। এটা সবার আগে উত্তর দিছিলেন হচ্ছে মশিউর রহমান। মশিউর রহমান সবার আগে উত্তর দিছিলেন। মশিউর রহমান সবার আগে উত্তর দিছিলেন। তাহলে আমার আনসার হবে কত স্যার? খ, 2 নাম্বারটা। 2 এর 2 হবে, 2 এর 2। কোনটা আনসার হবে? শিক্ষানবিশ ভাতা। এবার আসেন স্যার আমরা 3 নাম্বারের দিকে যাব। 3 নাম্বারে আসি। 3 নাম্বারে বলছে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? হবে না, না হবে। সব প্রারম্ভিক দিয়ে দিচ্ছে, হ্যাঁ সব প্রারম্ভিক নেন। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক মণিহারি। কোনটা হবে আনসার দিকে? 3 এর বলিয়েন বাবা। 3 এর ক ক এরকম করে বলিয়েন। 3 এর ক ক এরকম করে বলিয়েন। আম্মু আপনি কি লাইভ ক্লাস দেখতেছেন না? আমার চুলের কি অবস্থা দেখছেন? হা হা, তাড়াতাড়ি একটা নিয়ে আসেন। শোনা যাবে এগুলো? যাবে না মনে হয়। ওকে। তিনের খ, প্রথমে বলছে শানজানা চৌধুরী বলছে। তিনের খ তাহমিদ আদিব। খ উম্মে হাবিবা। রে আওয়াজ শোনা যায়? আওয়াজ কি শোনা যায় রে বাবা? আওয়াজ কি শোনা যায়? তিনের খ, তিনের খ, তিনের খ, তিনের খ, তিনের খ। সবাই এবার তিনের খ দিকে গেছে গা। সবাই এবার তিনের খ দিকে গেছে গা। তিনের খ সবার আগে বলছিল শানজানা চৌধুরী। তিনের খ সবার আগে বলছিল হচ্ছে শানজানা চৌধুরী, ঠিক আছে? আমরা একটু দেখি স্যার, আমরা কি বলছিলাম? সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না। শোনা যাচ্ছে কি বলছিলেন? কি বলে? আমি নিজে শুই নাই রে বাবা। আম্মু শুনলে হবে, তোমাদের কারো শোনার দরকার নাই, আমার আম্মু শুনলে হবে। স্যার সমস্ত প্রকার সমাপনী রেওয়া মিলে আসবে, সমস্ত প্রকার প্রারম্ভিক রেওয়া মিলে আসবে না। তার মানে প্রারম্ভিক নগদ তহবিল আসবে না, প্রারম্ভিক ব্যাংক জমা আসবে না, প্রারম্ভিক প্রাপ্য হিসাব আসবে না। একটা কথা বলছিলাম, প্রারম্ভিক সবগুলো আসবে না, কিন্তু মজুদ পণ্য এবং মণিহারির মধ্যে প্রারম্ভিকটা আসবে, সমবায়টা আসবে না। তাহলে মজুদ পণ্য আমাকে বলা আছে নাই, মণিহারি বলা আছে আছে। তাহলে আমার রাইট আনসার কত হবে স্যার? খ নাম্বারটা রাইট আনসার হবে। নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক মণিহারির রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। এরপরে স্যার কয় নাম্বার? এটা 4 নাম্বার। 4 নাম্বার, নিচের কোনটির জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়? একদম প্রথম ক্লাসের প্রথম ফরাই ছিল এটা উত্তর। দেখি বলেন, এদিকে বলেন। এটা কে বলছিল? আগে বলছিলাম সানজানা বলছিল, সানজানা। 4টা বলেন, 4 4। নিচের কোনটির জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য, লাভ লোকসান নির্ণয়ের জন্য, স্থায়ী হিসাব সংরক্ষণের জন্য, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। কোনটির জন্য? 4 ক আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য বললেন। 4 ঘ বলছে ওয়াহিদুল আলম। ঘ বলছে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। ঘ মাইশা, তারপরে রামিম, মশিউর আবার খ থেকে ডিলিট করে গতে চলে আসছে। হারুনা বেগম বলতেছে গ। আলভি গ। ফাহাদ গ। ওই কে কাটি দিছে রে? কে কাটি দিছে? ফুরুত ফুরুত কাটি দে, কমেন্ট করে আবার ফুরুত ফুরুত ডিলিট করে দে। হুম। 4 গ। 4 গ। ওকে আসেন, দেরি না করে কি বলেন স্যার? আসি আমরা একটু বলে ফেলি, ঠিক আছে? এটার রাইট আনসার দিছিলেন সবার আগে হচ্ছে ওয়াজিদুল আলম। ওয়াজিদুল আলম 4 গ। ওয়াজিদুল আলম আনসার দিচ্ছেন 4 গ। হ্যাঁ আনসার হবে 4 গ। আমরা একদম শুরুতেই বলছিলাম গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাকে কি তৈরি করতে হয় স্যার? রেওয়া মিল প্রস্তুত করতে হয়। তাহলে রাইট আনসার হচ্ছে গ। এবার এটাকে বলেন 5 রেওয়া মিলের ডেবিট দিকে বসবে কে? ডেবিট দিকে যাবতীয় দায়, যাবতীয় ব্যয়, যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচ। আমি একটু শর্টকাটে বলি যে আপনার জন্য, সম্পদ খরচকে আমরা বলি এক্সপেন্স, এবং ড্রয়িং উত্তোলন, এগুলো সবগুলো আমার জন্য কি হবে? ডেবিট। আই কে বলি হচ্ছে ইনকাম বা রেভিনিউ বলেন আপনারা, না রেভিনিউ বলেন, রেভিনিউ লিখি। আর তারপর এল কে বলেন লাইবিলিটি, কে বলেন দায়, কে বলেন এল, আর ওই কে এটাকে বলেন ওই বা ই, যেটা বলেন না কেন ক্রেডিট। তাহলে দেখি বলেন কোনটা হবে? রেওয়া মিলের ডেবিট দিকে বসবে কোনটা? নিচের কোনটি সঠিক? ক 1 2 ফার্স্ট দি বলিয়েন, ফার্স্ট দি বলিয়েন।
ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। সবাই যেটা বলে সেটা বলে। আচ্ছা, মশিউর রহমান বলছে 5 এর গ। গ। তারপরে রামিম গ, এ বি আদর ক, মাইশা ক, ওয়াজিদুল আলম গ, হারুনা বেগম গ, আলভি গ, নিলয় দাস গ, ফাহাদ গ, তারপর হচ্ছে যে রাকিব গ, সুশান্ত চক্রবর্তী গ। কারণ নাম পড়তে মন চাইলে এখন এই সুযোগে বলে ফেলেন, আমরা নাম পড়ে ফেলবো। মাইনুলউদ্দিন গ, আলিজা মোকাররাম গ, ঘ বলছে ঘ, জুলি গ, মুমি গ, রাকিব চৌধুরী গ, ফয়সাল আহমেদ গ, মাইনুল উদ্দিন গ, তান্নি আয়াত গ, মুমি গ। ওকে, অনেকে বলে ফেলছেন। নাফিজা মুনতাহা গ। ওকে ওকে, তিন্নি গ। ওকে, আর বলতেছি না, আর নিচ্ছি না, এমডি জুবাইর গ। আসেন, যাবতীয় দায় আমরা, বাবা বলছে ডেবিট দিকে বসবে। আমরা জানি সমস্ত প্রকার দায় কি হয়, ক্রেডিট হয়। দায় কি হয়, ক্রেডিট হয়। সমস্ত প্রকার ব্যয় আমার জন্য কি হয়, ডেবিট হয়। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট হয়। যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম প্রদত্ত মানে দিয়ে ফেলছি, খরচ করে ফেলছি, অগ্রিম খরচ আমার জন্য সম্পদ ডেবিট হবে। তাহলে আমার জন্য দেখেন এবার আনসার দেখেন, ডেবিট দিয়ে কোনটা বসতেছে, 2 নাম্বারটা বসবে, 3 নাম্বারটা বসবে। 2 আর 3 কই আছে, 2 আর 3 কই আছে, 2 আর 3 গ নাম্বারে আছে। তাহলে 5 এর রাইট আনসার হবে কত স্যার, গ। 5 এর রাইট আনসার কত হবে স্যার, গ হবে স্যার। 5 এর রাইট আনসার কত হবে স্যার, গ হবে। এবার এবার আসেন আমাদের আমিলের এমসিকিউর পালা শেষ। এবার আমরা একটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস, এতক্ষণ যা পড়ছিলাম তার একটু প্র্যাকটিস করব। আমারটা বলেন নাই কে, রাহমা আহমেদ বলে ফেললাম, জান রাহমা আহমেদ বলে ফেললাম। ওকে, আসেন এবার স্যার আমরা আমাদের কোথায় যাবো স্যার, প্র্যাকটিসের দিকে যাবো স্যার। একটা অঙ্ক দেখতে পাচ্ছেন সবাই, ডর করে একটা অঙ্ক দিছি আপনাদের জন্য স্যার, বড় করে একটা অঙ্ক দিছি। আরো একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক করবো স্যার, আমরা পাশে এখানে করে ফেলবো, ঠিক আছে স্যার। স্যার রেয়া মিলে বক্স কয়টা হয়, রেয়া মিলে বক্স কয়টা হয় স্যার, 5টা হয়। রেয়া মিলে বক্স কয়টা হয় স্যার, 5টা হয়। এখানে 8টা দিয়ে করে লিখে, রেয়া মিলে বক্স কয়টা হয়, 5টা হয়। আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। রেয়া মিল করতে হলে আমরা রেয়া মিলটা কেমনে করবো তা একটু দেখাই দিচ্ছি। কি কি, ক্রমিক নাম্বার, হিসাবে শিরোনাম্বার বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নাম্বারের মধ্যে আমরা লিখবো, ক্রমিক নাম্বার 1 2 3 4 এরকম করে লিখে যাবো। বিবরণের মধ্যে আমরা কি লিখবো স্যার, যা যা থাকবে এখানে, যেগুলো যেগুলো আসবে আর কি, ঠিক আছে। প্রথমে ছিল আসবাবপত্রকে লিখলাম, উত্তোলন ছিল উত্তোলনকে লিখলাম, তারপরে ট্রেডমার্ক ছিল ট্রেডমার্ককে লিখবো, যা যা থাকবে ওদেরকে লিখবো। যেগুলো ডেবিটে বসবে ওদেরকে ডেবিটে বসাবো, যেগুলো ক্রেডিটে বসবে ওদেরকে কোথায় বসাবো, ক্রেডিটে বসাবো। এরকম করে করে আমাকে লিখে লিখে আসতে হবে। এবার আসেন, আমরা তো এখানে এভাবে করবো না, আমরা এখানেই বলে দিব, আপনারা নিজেরাই পারবেন স্যার। একটু আবার এখানে আবার একটা কথা লিখে রাখি স্যার, আমরা সম্পদ এবং ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন আমার জন্য কি হবে স্যার, ডেবিট হবে। এরপরে আয় দায় মালিকানা সত্ত্ব আমার জন্য কি হবে স্যার, ক্রেডিট হবে। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব কি হবে স্যার, ক্রেডিট হবে। একটা টাকাও পাইলাম না, পাবেন আর কি। হে কি বলে, একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে। একবার মাত্র চেষ্টা করছেন, 5বার চেষ্টা করছেন আর কি, শতবার চেষ্টা তো করেন নাই। শতবার চেষ্টা করেন, দেখবেন অবশ্যই পারবেন, ঠিক আছে স্যার। শতবার চেষ্টা করলে দেখবেন আপনি অটোমেটিক পারবেন। এ ফুলা, আচ্ছা কোন নাম্বার আনসার বলেছে না, ওটা বেশি 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 বেশি, ওটা বেশি 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 কি কি বলবো না, ঠিক আছে। বেশি বেশি যে কোনো একটা কিছু হবে আর কি। ওকে, তুমি ওদিন একটা মারছিলাম মনে আছে স্যার, ঝাঁকা নাকা দেয়া হো দোলা না, ওরকম একটা মারি দাও না আমার, ওই রকম। ওটা যখন ছিল তখন এটা বললাম, যদি সুন্দর লাগছিল বললাম যে ওটা আর কি। আচ্ছা স্যার আসেন, যেটা বলতেছিলাম আমরা এখন একটা রেয়া মিল নিয়ে আলোচনা করব। রেয়া মিলের মধ্যে কি কি আমাকে জিনিস জানতে হবে, সম্পদ ব্যয় উত্তোলন আমার জন্য কি হবে স্যার, ডেবিট। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব কি হবে, ক্রেডিট হবে। স্যার আমরা ডেবিট ক্রেডিট অটোমেটিক পারবো, কোনটা কোন হিসাব পড়ে আমাকে জানতে হবে। প্রথমে আসেন আসবাবপত্র, স্যার একটু বলেন তো আসবাবপত্র আমার জন্য কি হিসাব, আসবাবপত্র আমার জন্য কি হিসাব স্যার, এগুলো জানতে হবে। এগুলো না জানলে কিন্তু কলা গাছে ফাঁসি খাই মরে যেতে হবে। অথবা আরো সহজ পদ্ধতি আছে, আপনাদের বাসায় যে উন্না আছে ওই সেভ মারিও ফাড়াইতে হবে না, সেভ মারলে হবে। আপনাদের বাসায় যে কি আছে, উন্না আছে, উন্নাটার সাথে গলায় লটকি গেলে হয়ে যাবে, ঠিক আছে। আসেন আসবাবপত্র আমার জন্য কি হিসাব, যারা টাকা পাও নাই খারাপ করো না, আমার থেকে 2 টাকা করে নিয়ে যাইও। ওরে বেটা কি হয়ে গেছিস গা। ওকে আসেন স্যার, কি বলতেছিলাম স্যার, প্রথমে আসবাবপত্র আমার জন্য কি হিসাব, সম্পদ। আসবাবপত্র আমার জন্য কি হিসাব, সম্পদ। তাহলে আমরা জানি স্যার সম্পদ হলে কোথায় বসে, ডেবিট পাশে হবে, আমরা ডি বসালাম। উত্তোলন আমার জন্য কি হয় দেখেন, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, তাহলে উত্তোলন আমার জন্য ডেবিট, ডেবিট পাশে বসালাম। ট্রেডমার্ক, ট্রেডমার্ক মানে কি স্যার, ট্রেডমার্ক মানেটা কি, ট্রেডমার্ক মানে হচ্ছে একটা লোগো, একটা লোগোটা ওয়ান কাইন্ড অফ আমার জন্য সম্পদ। এই যে কমার্স একাডেমি আর্টস একাডেমি যেখানে পাবেন, ওখানে কিন্তু কমার্স একাডেমি আর্টস একাডেমি এই লোগোটাই পাবেন। দেখবেন আপনারা আগামীকালকে যে পরীক্ষা দিতে আসবেন, পরীক্ষার উপরে প্রশ্নের মধ্যে দেখবেন উপরে কমার্স একাডেমি আর্টস একাডেমির লোগো আছে, যেখানে যাবেন কমার্স একাডেমি আর্টস একাডেমির এই লোগোটাই পাবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য একটা ট্রেডমার্ক।
এটা আমার জন্য একটা সম্পদ। এই জিনিসটা অনেকে চুরি করতে চাইছে, অনেকে কপি করতে চাইছে, করছে, অনেক করে নাই, কেউ কেউ করছে, কেউ কেউ করে নাই, ঠিক আছে। তো ওই জন্য বলতেছি ট্রেডমার্কটা আমার জন্য এক ধরনের কি স্যার, সম্পদ। সম্পদ হলে কোথায় বসাবো স্যার, আমরা ডেবিট পাশে বসাবো। মজুদ পণ্য 1 তারিখ, 1 তারিখ মানে স্যার প্রারম্ভিক, 1 তারিখ মানে শুরু, শুরু মানে প্রারম্ভিক, শুরু মানে প্রারম্ভিক। তাহলে স্যার এটা আমরা থেকে জিজ্ঞেস করবো, প্রারম্ভিক মজুদ পণ্য কি রেওয়া মিলে আসবে নাকি আসবে না? প্রারম্ভিক মজুদ পণ্য কি স্যার রেওয়া মিলে আসবে নাকি আসবে না? প্রারম্ভিক মজুদ পণ্য কি রেওয়া মিলে আসবে নাকি আসবে না? উম্মে হাবিবা ভাইয়ের সাথে অনেকদিন পর ক্লাস করে অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ। আপনাদের সাথে অনেকদিন পরে ক্লাস করে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আসলে ব্যস্ত তো সামনে, কি বলে, তুমি আমার বের করে দিয়ে চিন্তা ভাবনা করতেছো কেন? কি বলে, সামনে হচ্ছে যে হয় এসিটা ঠান্ডা হয় না, এটা 2 জন ছিল তো তখন ঠিক ছিল। আমার এখানে ঠান্ডায় গরম লেগে লাগতেছে আমার। 16তেই আছে, সুইং ছিল না, আচ্ছা ওই জন্য হইতে পারে হয়তো। আসবে কি আসবে না, আসবে কি আসবে না? স্যার জীবনে চলার পথে টাকা কোনো বিকল্প নাই, অবশ্যই টাকার কোনো বিকল্প নাই বাবা, টাকা অবশ্যই লাগবে, কিন্তু টাকার পাশাপাশি একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ভালোবাসা। এই যে আপনারা যে আমার জন্য, এই যে আপনারা যে আমার এতক্ষণ বকর বকর গুলো শুনতেছেন, এটা কোত্থেকে স্যার? আমি আপনাকে কোনো টাকা দিচ্ছি? কোনো টাকা দিচ্ছি না, ভালোবাসা থেকে শিখতেছেন। আবার আপনাদের জন্য এই যে ফ্রিতে আমি এখানে এতক্ষণ ধরে বক বকাচ্ছি, এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, কি কারণে স্যার? আপনাদের একটা ভালোবাসা পাওয়ার জন্য স্যার। এই ভালোবাসাটা কিন্তু অনেক বড় একটা দামি একটা জিনিস, ঠিক আছে। সুন্দর ভালোবাসা, পবিত্র ভালোবাসা সবসময় দামি জিনিস হয়, কিন্তু আমরা এখন ভালোবাসা বলতে কি বুঝি স্যার? ভালোবাসা বলতে বুঝি ওই ওই সমস্ত ভালোবাসা, ওগুলো ছাড়াও কিন্তু স্যার কি আছে স্যার, ভালোবাসা অবশ্যই আছে স্যার, ঠিক আছে। ওকে আসেন, আসবে 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 স্যার, আসবে তো বুঝলাম স্যার, কোন দিকে আসবে? সামনের দিকে আসবে নাকি পিছন দিকে আসবে? সুমাইয়ানোর সামনে আপনার বিয়ে, ওরে ভাই আমার বিয়ে আমি যাই না, আমার বাপও যায় না, আমার বাপ যখন বিয়ে করা যাবে তখন বিয়ে হয়ে যাবে গা, এর আগে কখনো বিয়ে হইতো না। মজুদ পণ্য আমার জন্য একটা খরচ, এটা মনে রাখবেন। মজুদ পণ্য অনেকে সম্পদ মনে করে, মজুদ পণ্য হচ্ছে আমার জন্য খরচ, খরচ হিসেবে ডেবিট। মজুদ পণ্য আমার জন্য খরচ, খরচ হিসেবে ডেবিট। পরিবহন খরচ বলাই আছে, খরচ হলে কি করব? ডেবিট। শিক্ষানবিশ সালামি আমার জন্য আয়, শিক্ষানবিশ ভাতা আমার জন্য ব্যয়, শিক্ষানবিশ সালামি আমার জন্য আয়, শিক্ষানবিশ ভাতা আমার জন্য ব্যয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি স্যার? বিমা সালামি। শিক্ষানবিশ সালামি আয়, বিমা সালামি ব্যয়, শিক্ষানবিশ সালামি আয়, বিমা সালামি ব্যয়, শিক্ষানবিশ সালামি আয়, শিক্ষানবিশ ভাতা ব্যয়, এগুলো মনে রাখবেন। শিক্ষানবিশ সালামি আমার জন্য আয়, আয় হলে স্যার আমরা কোথায় বসাবো? ক্রেডিটে বসাবো। স্যার একটা কথা বলছিলাম, ক্রয়, ক্রয় দেখলেই চোখ বন্ধ করে কোথায় বসাবো? ক্রয় করলে আমার জন্য খরচ হয়, ডেবিটে বসাবো। বিক্রয়, বিক্রয় সবসময় আমার জন্য কি হবে স্যার? ক্রেডিট হবে। এই যে চলে আসছে বিমা সালামি, শিক্ষানবিশ সালামি আয়, আয় হিসাবে ক্রেডিট, বিমা সালামি আমার জন্য খরচ, খরচ হিসাবে কি হবে স্যার? ডেবিট হবে, খরচ হিসাবে কি হবে স্যার? ডেবিট হবে। অগ্রিম উপভাড়া, এটা আপনারা বলবেন, অগ্রিম উপভাড়া এটা কি হিসাব? অগ্রিম উপভাড়া এটা কি হিসাব? আপনাদের থেকে জিজ্ঞেস করবো, যেগুলো সহজ আমি বলেছি, যেগুলো করি না আপনাদের থেকে জিজ্ঞেস করবো, আমরা না ভালো আবার আমি বলবো। স্যার এই ভালোবাসা অনেক আগে পেয়ে গেছেন না? হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই পাইছি স্যার। যারা কমার্সের স্টুডেন্ট, এখানে তো সবাই কমার্সের স্টুডেন্ট, সবাই তো এখানে ক্লাস করতেন, সবাই কমার্সের স্টুডেন্ট। যারা আমার অফলাইনের স্টুডেন্ট ছিলেন, আমরা থেকে লাস্ট ক্লাসে অনেকগুলো ভালোবাসা নিয়েছিলাম না? ওই ভালোবাসাগুলো আমার মন খারাপ থাকলে পড়ি। প্রথম দিন আবেগে উত্তেজনায় উত্তেজিত হয়ে বাসায় যাওয়ার সাথে সাথে যেগুলো ছিল সবগুলো পড়ে ফেলছি একবার। এবার আবার কি করছি স্যার, আবার যখনই খারাপ লাগে তখনই পড়ি। এগুলো পড়লে আমার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। স্যার আপনাকে ভালোবাসি বলে তো লাইভ ক্লাস করি। জি স্যার অবশ্যই স্যার। ডেবিট ডেবিট বলতেছেন, কালকে পরীক্ষা তাই আপনাকে বক বক শুনতেছি। আচ্ছা তুই মন থেকে শুনতেছিস না? না ফয়সাল আহমেদ দায় বলতেছে কাকে? অগ্রিম মুখপাড়া বলতেছেন দায়, দায় দায়। ভাইয়া বিয়ে কয়বার করবেন? বিয়ে ওই পাড়া কি বলে, বিয়ে কয়বার করবেন? বিয়ে এখন একবারও করতে পারলাম না, আরো কয়বার করবেন বলে? বিয়ে একবারই করবো, ঠিক আছে। যদি আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে বিয়ে একবারই করবো, ঠিক আছে। যারা বিয়ে করবো তার সাথে সমস্ত জীবন কাটানোর চেষ্টা করবো। হ্যাঁ সবকিছু ঠিকঠাক বলতে মনে করেন যে এই কি বলবো আপনার, মানুষের হায়াত মতের তো একটা ব্যাপার আছে। আমি যদি মারা যাই তাহলে আমি কি বিয়ে করতে পারবো? না অন্য কোনো কিছু না। দায় ক্রেডিট, দায় ক্রেডিট। ওকে স্যার, অনেকে দায় বলতেছেন, অনেকে ক্রেডিট বলতেছেন। এবার আসেন আমরা একটু রিয়েল কারণটা একটু জানার চেষ্টা করি। অগ্রিম উপভাড়া মানে কি? অগ্রিম উপভাড়াতে যাওয়ার আগে আমি উপভাড়া মানে কি একটু জানতে হবে। স্যার আমরা বাংলা বললে অনেক সময় বুঝি না, ইংলিশ বললে বুঝি। সাবলেট বুঝি না আমরা স্যার, সাবলেট, সাবলেট মানে কি? আচ্ছা উপভাড়া মানে কি বলেন? এটা আমার পুরো একটা ভাষা। এই ভাষাটা থেকে দেখেন, এই পাঁচটা আমার এখন কাজের দরকার হচ্ছে, আমাদেরকে অঙ্ক বুঝাচ্ছি। এই পাঁচটার কোনো দরকার নাই, ঠিক আছে। এই পাঁচটা আমার কাজে লাগতেছে। একটা রুম, এই রুমের এই পাশ, এই রুম সাইডটা আমার দরকার আছে, এই সাইডটা আমার দরকার নাই। এই সাইডটা আমি কাউকে ভাড়া দিলাম, কাউকে ভাড়া দিয়ে তার থেকে যদি আমি কোনো একটা টাকা পাই, সেটা হচ্ছে আমার জন্য উপভাড়া, ওরা আমার জন্য আয়। আর আয় যদি অগ্রিম হয়ে যায় আমার জন্য কিসে পরিণত হয়? দায়ে পরিণত হয়। আয় অগ্রিম হলে কি হবে স্যার? দায়। তাহলে অগ্রিম উপভাড়া আমার জন্য কি হবে স্যার? দায় হবে। দায় হিসেবে কি করবো? ক্রেডিট। আপনার একটা বিল্ডিং আছে, হ্যাঁ উপরে তলা থাকে, নিচতলা ভাড়া দেন, এটাকে বলা হয় উপভাড়া। সাদ্দাম স্যারের বলতেছে, সাদ্দাম স্যার আমাকে দিয়ে বলছে আর কি, যে আমার একটা বিল্ডিং আছে, আমার বিল্ডিং এর উপর তলায়, উপর তলা আমি থাকি।
হ্যাঁ না নিচতলা তাকে উপরতলা ভাড়া দিছিল সেরকম ছিল। অগ্রিম উপহারটা তাহলে স্যার আমার জন্য দায় হিসেবে কোথায় হবে স্যার? ক্রেডিট হবে। স্যার আমাদের বিয়ের দাওয়াত দিবেন না? অবশ্যই বিয়ের দাওয়াত দিব, যতদিন আপনারা বাঁচি থাকবেন এর মধ্যে যদি আমি বিয়ে করে ফেলি অবশ্যই বিয়ের দাওয়াত দিব। বিয়ের দাওয়াত অবশ্যই দিব, একদম ঢালাও ভাবে দিব ইনশাল্লাহ। মজুরি স্যার, মজুরি আমার জন্য কি স্যার? খরচ। মজুরি আমার জন্য কি স্যার? খরচ। খরচ হিসাবে ডেবিট। প্রাপ্য হিসাব শুরুতে বলছিলাম, প্রাপ্য মানে পাই নাই পাবো সম্পদ ডেবিট। প্রাপ্য মানে পাই নাই পাবো সম্পদ ডেবিট, সম্পদ হিসাবে ডেবিট। বেতন, বেতন, মজুরি, কমিশন, বাট্টা, সুদ, এর সমস্ত জিনিসের আগে প্রাপ্ত অথবা প্রদত্ত বলা না থাকলে সব সময় প্রদত্ত বা খরচ ধরে নিয়ে কি করতে হবে? ডেবিট করতে হবে। প্রদেয় হিসাব, প্রদেয় মানে দি নাই দিতে হবে দায়, ক্রেডিট। প্রদেয় হিসাব দি নাই দিতে হবে দায়, দায় হিসেবে কোথায় বসাবো স্যার? ক্রেডিট পাশে বসাবো। মূলধন, মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হিসেবে কোথায় বসাবো স্যার? ক্রেডিট পাশে বসাবো। সুনাম, সুনাম সম্পদ, সম্পদ হিসেবে কোথায় বসাবো স্যার? ডেবিট পাশে বসাবো। সুনাম সম্পদ হিসেবে কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। বিজ্ঞাপন, খরচ, খরচ হিসেবে কোথায় বসাবো স্যার? ডেবিট পাশে বসাবো। মজুত পণ্য 31 তারিখ, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। এ বাবা বয়া কাজ করে না, আপনাদের কথাটা শোনা যাবে কয়? আমরা ছোট করে কথা বলে শোনা যাবে, বয়া কাজ করে না, ঠিক আছে? বয়া ডিস্টার্ব করতে তো ওখানে ওই মোবাইলের সাউন্ডটাই আসতেছে, ঠিক আছে? কাকলি কেমন আছে? টিটু স্যার কাকলি কেমন আছে জিজ্ঞেস করতেছে ফয়সাল আহমেদ। টিটু শালি টিটু স্যার থেকে টিটু স্যার হয়ে গেছে গা। স্যার আপনার নামটা বলতো বলেন নাই। আমার নাম বলি নাই, আমার নাম হচ্ছে তানভীর ফারুক তামিম, ঠিক আছে? তানভীর ফারুক তামিম, আর সংক্ষেপ হচ্ছে তামিম, ঠিক আছে? সবাই তামিম স্যার নামেই চিনে। ওকে স্যার, একটা রেয়ামেল আমার জন্য গেল। হ্যাঁ কান্না করে ইমোশনাল আদায় করে। বেটা তুই কোথায় কি আসছ? অস্পর্শনীয় ক নাম্বারে কি বলছিল স্যার একটু দেখেন, আমি আজকে পুরো সৃজনশীল করে নাই। ক নাম্বারে বলছে অস্পর্শনীয় সম্পদের পরিমাণ। স্যার অস্পর্শনীয় সম্পদ মানে কি? যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ওগুলোকে আমরা অস্পর্শনীয় সম্পত্তি বলি, ঠিক আছে? এরকম কি কি আছে? ট্যাগমার্ক আছে, সুনাম আছে, আরেকটা কি ছিল? আর কিছু ছিল? ট্যাগমার্ক ছিল, সুনাম ছিল, আর কিছু ছিল স্যার? না আর কোনো কিছু ছিল না। তাহলে এই দুইটা জিনিসই ছিল, আর কোনো কিছু ছিল না আশা করি। ট্যাগমার্ক আমার জন্য কত টাকা? 1,30,000 টাকা। সুনাম আমার জন্য কত টাকা? 80,000 টাকা। দুইটাকে যোগ করলে কত পাচ্ছি? 2,10,000 টাকা হচ্ছে আমার ক নাম্বারের আনসার। 2,10,000 আমার ক নাম্বারের আনসার। উপযুক্ত খতিয়ানের উদ্ধৃত একটি রেয়ামিল তৈরি করে, যে রেয়ামিল আমরা এখন তৈরি করে ফেললাম, আর গ নাম্বারটা পরে আলোচনা করব। আরেকটা প্রশ্ন একটু মুখে মুখে বলে দিব, আরেকটা প্রশ্ন একটু মুখে মুখে বলে দিব, আরেকটা প্রশ্ন একটু মুখে মুখে বলে দিব, এরপর আমরা আরেকটা গিয়ার দিকে যাব, ঠিক আছে স্যার? কালকে পরীক্ষা ভাই আপনার বকবক শুনতেছি কি বলিতে আছে, অনেক আগের কথা গেছে গা। স্যারের নাম হিসাব বিজ্ঞান স্যার। বেটা হিসাব বিজ্ঞান ঠিক কর আগে, হিসাব আর বিজ্ঞানের মাঝখানে গ্যাপ হবে না। হিসাব বিজ্ঞান একটা শব্দ, অ্যাকাউন্টিং এর জন্য টাইম স্যার। ওরে বাবা বেশি মারিও না। ফয়সাল আহমেদ স্যারের নাম বলছে, আচ্ছা ঠিক আছে। কালকে কি এটা আসবে? আসতেও পারে স্যার, এটা ডাইরেক্ট বলে দিব নাকি স্যার আসবে কি আসবে না? এবার আসেন আরেকটা প্রশ্ন একটু বলে ফেলি স্যার, আরেকটা প্রশ্ন একটু বলে ফেলি। একটা আমি মুখে মুখে বলে দেবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা শুনলেই হবে। মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হিসেবে ক্রেডিট। নগদ ব্যাংক সম্পদ, সম্পদ হিসেবে ডেবিট। ক্রয় খরচ হিসেবে ডেবিট। বিক্রয় আয় হিসেবে ক্রেডিট। প্রাপ্য হিসাব সম্পদ হিসেবে ডেবিট। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। আসবাবপত্র সম্পদ, সম্পদ হিসেবে ডেবিট। বেতন খরচ, খরচ হিসেবে ডেবিট। কমিশন প্রাপ্তি, প্রাপ্তি বলা আছে, প্রাপ্তি, প্রাপ্তি মানে আয়, আয় হিসাবে কি হবে স্যার? ক্রেডিট হবে। আয় হিসেবে কি হবে? ক্রেডিট হবে। মজুরি খরচ, খরচ হিসেবে কি হবে? ডেবিট হবে। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে, ডেবিট হবে। তারপরে প্রারম্ভিক নগদ তহবিল, আর কোন প্রারম্ভিক মজুত পণ্য মনিহারি ছাড়া কোনো প্রারম্ভিক আসে না, দ্যাটস ওয়াই প্রারম্ভিক নগদ তহবিল আসবে না। শেষ। রেওয়া মিল কত সোজা। ক নাম্বারে বলছে কোন দফাগুলো রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না, এই যে দেখেন লিখে দিয়েছি অলরেডি। সমাপনী মজুত পণ্য রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না, নগদ তহবিল রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না। 60,000 টাকা যোগ 12,000 টাকা যোগ করলে কত হয়? 72,000 টাকা ক নাম্বারের আনসার। 72,000 টাকা ক নাম্বারের আনসার। ক নাম্বারে বলছে মুনাফা থেকে আয় ব্যয় পরে যাবো, একটি রেয়ামিল তৈরি করতে বলছে, রেয়ামিলটা তৈরি করে ফেললাম। স্যার আবার আমার একটু বলেন স্যার, রেয়ামিলটা আপনারা পারবেন কিনা স্যার একটু বলেন তো স্যার। রেয়ামিলটা পারবেন কিনা একটু বলেন তো স্যার। স্যার রেয়ামিলটা পারবেন কিনা একটু বলেন স্যার। আর্থিক অবস্থা বিবরণীর অধ্যায়টার ক্লাস নিলে অনেক ভালো হবে। আর্থিক অবস্থা বাবা নিব সঞ্জনা, নিব একটু সময় লাগবে, একটা ধারাবাহিক সিকোয়েন্সের মধ্যে আছি তো ওই জন্য সময় লাগবে। অবশ্যই নিব স্যার, অবশ্যই নিব। আপনাদের পরীক্ষার আগে নিব, কথা দিলাম জানা, আপনাদের পরীক্ষার আগে নিব। ভাইয়া ফেল করলে যা আমাকে মেয়ে নিবে, ফেল করলে তোর গার্লফ্রেন্ডের উন্না নিয়ে রাখা কি করিস, মরে যাস গা। তোর গার্লফ্রেন্ড উন্না নিয়ে মরে যাস গা বেড়া, তোর মারি সতর বছর বানা ফেলতে হবে, তোর বেশি দাঁড় করে গেছিস গা। জি না ইনশাল্লাহ পারবো, জি স্যার ইনশাল্লাহ পারমো স্যার, পারমো। ওকে স্যার, তাও আমি একটা কথা বলে রাখি স্যার, যদি বাই চান্স এরপরে যদি স্যার কারো যদি কোনো জায়গায় যদি স্যার কোনো সমস্যায় পড়ে যান গা, বাই চান্স কারো যদি কোনো জায়গায় যদি সমস্যায় পড়ে যান গা, তাহলে সবাই একটা কাজ করবেন, যেটা আমরা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আপনাদেরকে ফেসবুকের গিয়াটা একটু দিই।
তামিম স্যার বাংলার মধ্যে একটু করে লিখবেন তামিম স্যার, তাহলে স্যার আমার আইডি চলে আসবে, ওই আইডির মধ্যে একটু করে নক করবেন যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে স্যার তাহলে একটু আমাকে একটু অবশ্যই জানাবেন, যদি কোনো সমস্যা থাকে স্যার অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য এবং আমার বকর বকর গুলো শোনার জন্য সবাইকে কি জানাই স্যার, থ্যাংক ইউ, অনেক বড় বড় থ্যাংক ইউ। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বাংলার মধ্যে তামিম স্যার ফেসবুকে চার্জ দিলে আমার আইডি চলে আসবে, ওখানে একটু করে কোনো সমস্যা কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই বলে দিবেন স্যার, ঠিক আছে? মুনাফা জাতীয় এটা একটু বুঝে দেন, মুনাফা জাতীয় আর মূলধন জাতীয়র মধ্যে একটু কথা বলি তাহলে। মুনাফা জাতীয় মানে হচ্ছে এক বছরের মধ্যে যেই জিনিসগুলো একাধিকবার সংগঠিত হবে তাকে আমরা মুনাফা জাতীয় বলি। এখন মুনাফা জাতীয় কি বললাম, এক বছরের মধ্যে একাধিকবার সংগঠিত হবে। যেমন দেখেন আপনার বাসায় প্রতিদিন কি ফ্রিজ কিনেন? কিনেন না। প্রতি মাসে ফ্রিজ কিনেন? কিনেন না। প্রতি বছরে ফ্রিজ কিনেন? কিনেন না। একবারেই কিনেন, তাহলে বছরে একাধিকবার হচ্ছে না, একবারেই হচ্ছে। কিন্তু এখানে তো বাসার জন্য প্রতি মাসে মাসে আমাকে কি কিনতে হয় স্যার? চাল কিনতে হয়, ওটা হচ্ছে মুনাফা জাতীয়। এখন চাল ক্রয়, ডাল ক্রয়, এগুলো পকেটে টাকা আসছে নাকি চলে গেছে? টাকা চলে গেছে গা, যদি চলে যায় মুনাফা জাতীয় ব্যয়, যদি আসে মুনাফা জাতীয় হয়। যেমন বিক্রয়, বিক্রি করলে আমার পকেটে টাকা আসবে, বিক্রয় আমি বছরে একবার না একাধিকবার করবো, দ্যাটস আমার জন্য মুনাফা জাতীয় আয়। কমিশন প্রাপ্তি, টাকা পাইছি বছরে একাধিকবার পাবো, তাহলে আমার জন্য সেটা কি হবে? মুনাফা জাতীয় আয় হবে। বার্তা প্রাপ্তি একাধিকবার পাবো, আমার জন্য মুনাফা জাতীয় আয় হবে। আর বেতন, ভাড়া, কমিশন, সুদ, এগুলো আমার জন্য খরচ, এগুলো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। যেগুলো বছরে একবার একাধিকবার হবে সেগুলো মুনাফা জাতীয়, আর যেগুলো বছরে একবার হবে সেটা হচ্ছে মূলধন জাতীয়, ঠিক আছে? আর কিছু আছে? পারবো, ওয়েলকাম স্যার। স্যার ভাই আমাদেরকে ভুলে যায়েন না, প্রথম পত্র কিছু শেষ হয় নাই। কি বলে প্রথম পত্র কিছু শেষ হয় নাই? আমাদেরকে ভুলে যায়েন না, প্রথম পত্র কিছু শেষ হয় নাই। কি বলেন ভাইয়া প্রথম পত্র শেষ? আপনি কোন ব্যাচ বাবা? প্রথম পত্র এখনো কেন শেষ হবে না? আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের প্রথম পত্র শেষ, সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের প্রথম পত্র না দ্বিতীয় পত্র সবগুলো শেষ, ওটা রিভার্স সহ শেষ। আল ইসাম আকরম ওয়েলকাম স্যার, আপনাকেও থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ ভাইয়া যে বিলিয়ন, তাই আমার লাগে পারবো কি পালাবো না কি বলে বেড়া ভাইয়া 2 টাকা দিবেন না? হ্যাঁ দিয়ে দিব, যাও যাও দিয়ে দিব স্যার, সমস্যা নাই, ওয়েলকাম স্যার। স্যার আপনার একটা লাইভ ক্লাস নিয়ে অবশ্যই স্যার নিব স্যার। স্যার কালকের জন্য দোয়া করেন অবশ্যই স্যার, অনেক অনেক দোয়া থাকবে। পাশাপাশি পাশাপাশি আগামীকাল অবশ্যই আমাদের সাথে দেখা হবে স্যার। কালকে এক্সামের কোয়েশ্চেন কেমন হবে? একদম সহজ, ফানির মতো সহজ, আবার অনেক বেশি কঠিন। একদম কোনো সহজ না, একদম কোনো কঠিন না স্যার, মাঝারি সাইজের, মাঝারি স্ট্যান্ডার্ড মানে একটা প্রশ্ন করছি, বোর্ড স্ট্যান্ডার্ড মানে একটা প্রশ্ন করছি, পরীক্ষা দিলে বুঝতে পারবেন আপনি পরীক্ষার মধ্যে কতটুকু কনফার্মেশন থাকবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন। ক্লাস শেষ করেন নাই এখনো? ওকে, পেইড ব্যাচ 24, পেইড ব্যাচ 24 বাবা, পেইড ব্যাচ 24 এর জন্য তো আপনাদেরকে পেইড ব্যাচের গ্রুপ, আলাদা একটা গ্রুপের মধ্যে যেখানে আমরা ক্লাসের মধ্যে ক্লাস নিতাম, ওখানের মধ্যে ক্লাসগুলো শেষ করা দিয়েছিলাম। তাও যদি আপনি পেয়ে না থাকেন উম্মা হবে আমার একটা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে আমি আপনাকে বলে দিব বাকিটা, ঠিক আছে? স্যার দোয়া করেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, এবং আপনারাও আমার জন্য একটু করে দোয়া করবেন, কারণ যেন আপনাদের জন্য আরো অনেক কিছু ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি, আমার জন্য যেন অনেক ভালোবাসা নিয়ে আসতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই কমার্স একাডেমি, আর্টস একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সাথে আবার হাজির হব নতুন কোন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।